আচ্ছা, তো আমরা শুরু করতে পারি যেহেতু কেউ জয়েন করতেছে না, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যা যা করলাম সেটার একটা জাস্ট সর্ট অফ সামারাইজেশন একটু দেখি। ফার্স্ট আমরা কি করেছি, যে আমাদের সোর্স কোড, হাই লেভেল সোর্স কোডটা ছিল। সেটা হচ্ছে আমাদের সোর্স সোর্স কোড সোর্স কোড ঠিক আছে। এই সোর্স কোড আমরা অ্যাকচুয়ালি পাস করতেছিলাম কার কাছে? আমরা সোর্স কোডটা অ্যাকচুয়ালি দিচ্ছিলাম পার্সার বা সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। পার্সারের কাছে, পার্সারটাকে, যেটা হচ্ছে যে ডট ওয়াই ফাইল, যেটা এই পার্সার কি করে, আমার লেক্সিক্যাল অ্যানালাইজার কাছে বলে যে টোকেন দিতে, গেট টোকেন অথবা গেট নেক্সট টোকেন। হ্যাঁ, তখন লেক্সিক্যাল অ্যানালাইজার সেটা কি করে, উইচ ইজ দ্য লেক্স ফাইল, ওইটা এই সোর্স কোড, ধরেন আমাদের সোর্স কোডটা হচ্ছে অনেকটা এরকম, যদি চিন্তা করি, ইন্ট মেইন প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোর্স কোড। তখন কি করে সে, আমাদের এইরকম লেক্সিম বাই লেক্সিম যে তাদেরকে টোকেন্স হিসেবে জেনারেট করে করে কি করে, পার্সারের কাছে রিটার্ন করে, টোকেন্স ব্যাক করে। এই টোকেন পেয়ে পার্সার কি করতেছিল এতদিন, তার কাছে গ্রামার ছিল, এবং গ্রামারের মধ্যে কি ছিল বেসিক্যালি, তার প্রোডাকশন রুলস। গ্রামার কন্টেন্স প্রোডাকশন রুলস। প্রোডাকশন রুলসে কি হচ্ছিল, ফর এক্সাম্পল, সিম্পলেস্ট যদি উদাহরণ দেই, যে ফাংশন ডেফিনিশনের মধ্যে, ফাংশন ডেফিনেশনের মধ্যে কি থাকতো আপনার, ধরেন টাইপ স্পেসিফায়ার, আমি টি দেবো যে টাইপ স্পেসিফায়ার, তারপরে থাকতো আইডি মানে আইডেন্টিফায়ার, তারপরে থাকতো কি এল প্যারেন্ট, তারপরে প্যারামিটার থাকতো, আবার নাও থাকতো। সো প্যারাম দিয়ে বোঝাই বা প্যারাম লিস্ট দিই, মানে প্যারামিটার লিস্ট আছে, পরে রাইট প্যারেন্ট থাকতো, এরপরে কি থাকতো কম্পাউন্ড স্টেটমেন্ট, কম্প এস লিখি। এই কম্পাউন্ড স্টেটমেন্ট আবার কি প্রডিউস করতো, লেফট কার স্টেটমেন্টস, রাইট কার, তাই না? এই স্টেটমেন্টস আবার কি প্রডিউস করতো, স্টেটমেন্টস প্রডিউস করতো শুধু স্টেটমেন্ট। তবে স্টেটমেন্টস এর মধ্যে স্টেটমেন্ট থাকতো, স্টেটমেন্ট থাকতো, মাল্টিপল স্টেটমেন্ট থাকতো। ঠিক আছে, এরকম স্টেটমেন্টের ভিতরে আবার এরকমও থাকতে পারতো যে ধরেন স্টেটমেন্টে যাই, তো একটা মিনিট দ্বারা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে স্টেটমেন্টস এর মধ্যে স্টেটমেন্ট থাকতো, অথবা থাকতো কি স্টেটমেন্টস স্টেটমেন্ট, কারণ এটা তো রিপিট হইতে হবে। আচ্ছা, এখন স্টেটমেন্টে কি থাকতো, শুধু স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে যেটা থাকতো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কয়েক টাইপের স্টেটমেন্ট থাকতে পারে, তার মধ্যে কিছু এক্সাম্পল দিই।
একটা হচ্ছে যে আপনার ইফ ইফ কন্ডিশন যদি চিন্তা করি, ইফ এল প্যারেন্ট, এটা হচ্ছে আপনার বুলিয়ান এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট। স্টেটমেন্ট যেহেতু চাইল্ড, সো এটা ধরেন স্টেটমেন্ট ওয়ান দিয়ে বুঝি, ঠিক আছে। চাইল্ডকে তো ধরেন ওই যে আমরা করেছিলাম না, ই প্রডিউসেস E1 প্লাস E2, কেন দেই? টু রিপ্রেজেন্ট দ্যাট দিজ আর দ্য চিলড্রেন অফ এই ই। এটা হইতে পারে, অথবা কি হইতে পারে, এলস এর স্টেটমেন্ট হতে পারে, ইফ বি স্টেটমেন্ট ওয়ান এলস স্টেটমেন্ট টু, তাই না? অথবা কি হতে পারে, ওয়াইল লুপ, ফরও হতে পারে, সেরকম ইট ক্যান গো অন, তাই না? আমি জাস্ট লাইক সাম অফ দ্য ক্রুশিয়াল গুলাকে এখানে লিখতেছি, হ্যাঁ, মানে যেগুলো না হইলে না, স্টেটমেন্ট ওয়ান। আচ্ছা, এরা হচ্ছে কি স্টেটমেন্ট হতে পারে। দিজ আর দ্য প্রোডাকশন রুলস, তাই না? এই প্রোডাকশন রুলের সাথে ধরেন ম্যাচ করার চেষ্টা করে, আইদার এটা অথবা এটা, যেটার সাথে ম্যাচ করে। কিভাবে ম্যাচ করে? এই যে টোকেন গুলা এই যেখান থেকে পাচ্ছিল একটা একটা করে, এই টোকেন গুলা, এই যে ধরেন এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এই টোকেন গুলা ম্যাচ করতে থাকে। এই টোকেনটা কি এই সিনট্যাক্সের সাথে মিলতেছে? যদি মিলে যায় তার মানে হচ্ছে এই প্রোডাকশন রুল ম্যাচ করে ফেলছে। ম্যাচ করার পর আমাদের কিছু কাজ করতে হবে, হ্যাঁ। এখন আমরা তার মধ্যে দেখেছিলাম যে আমরা এসডিটি ইমপ্লিমেন্ট করেছিলাম। এসডিটি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে আমরা ধরেন একটা সার্টেন পোর্শন পর কার্লি ব্রেস দিয়ে বোঝাই যে আমি এখানে কিছু অ্যাকশন পারফর্ম করব। তো আমার এটা একদম প্রোডাকশন রুলের লাস্ট পর্যন্ত যেতে হবে না। লাস্টে যে আমি এই কার্লি ব্রেস তো দিচ্ছি, বাট তার আগেই আমি কার্লি ব্রেস দিয়ে কিছু কাজ আমার করে নেওয়া দরকার, সেগুলো হচ্ছে আমরা মাঝখানে করতেছি। এই যে যে মাঝখানে কার্লি ব্রেস আগে দিতে পারি, মাঝখানে কাজ করতে পারি, এই কাজ করাটাকে বলা হয় এসডিটি, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, যেটা সিমেন্টিক রুলসকে আপনার প্রোডাকশন রুলের মাঝখানে ইনসার্ট করতে দেয়, হ্যাঁ। এটা হচ্ছে এসডিটি ক্যারেক্টারিস্টিক। while on the other hand এসডিডি ইজ বেসিক্যালি কি যেন, যে আপনার একটা প্রোডাকশন রুল শেষ হলেই আমি শুধুমাত্র সিমেন্টিক রুলটা ইমপ্লিমেন্ট করতে পারবো। দ্যাটস হোয়াট ইজ এসডিডি বা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব আমরা, যে আমরা তো সোফার দেখলাম, ঠিক আছে, প্রোডাকশন রুল ম্যাচ করেছে, সবকিছু ডান। প্রোডাকশন রুল ম্যাচ করে কি জেনারেট করে? আমরা দেখেছিলাম যে পার্স ট্রি জেনারেট করে, তাই না? আমরা জানতেছিলাম যে পার্স ট্রি জেনারেট করে, সিনট্যাক্স অ্যানালাইজার থেকে পার্স ট্রি আউটপুট হিসেবে আসে। এরপরে কি করে? সিমেন্টিক অ্যানালাইজারের কাছে পাঠায়। তার মানে কি, পার্সার ইজ বেসিক্যালি এখান থেকে সিমেন্টিক অ্যানালাইজারের কাছে পাঠাবে কি করতে? টু চেক ওয়েদার দিস পার্স ট্রি ইজ কারেক্ট অর নট। তার মানে এটার আউটপুট হবে বেসিক্যালি কি, কারেক্ট পার্স ট্রি। ওখানে দেখবে এটার মধ্যে কি এই এই এরর্স গুলা এক্সিস্ট করে নাকি না। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, যে এ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই জিরো। তো ও দেখবে যে যেহেতু ডিভিশন হচ্ছে, ওর রাইট মোস্ট অপারেন্ড কি জিরো নাকি না। যেহেতু এই কিছু জিরো, তখন ও শো করবে ইটস ইটস এন এরর। তখন আর এই মানে এক্সিটটা হবে না, এই ক্লিন এক্সিটটা হবে না। কেন? তখন কারেক্ট হয় না, পার্সিটা কারেক্ট না, কারণ জিরোতে ডিভাইড হচ্ছে। তাহলে কখন কারেক্ট হবে? শুধুমাত্র তখনই কারেক্ট হবে যখন সবকটা সিনট্যাক্স কারেক্ট হবে, মেক সেন্স করবে, ঠিক আছে, তখনই এই কারেক্ট পার্স ট্রি এর আউটপুটটা জেনারেট হবে। আচ্ছা, এখন পার্স ট্রি এর কথা বলতেছি, তাই না? বা বেটার নোন অ্যাজ ধরেন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, এএসটি। এই এএসটিটা মানে আমরা তো জেনারেট হইতে দেখি নাই, তাই না? আমরা জাস্ট দেখতেছি যে মানে পার্স ট্রিটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হচ্ছে একটু যদি বোঝাই। এই যে যখন স্টেটমেন্ট থেকে এগুলো একটা একটা করে টোকেন জেনারেট করতেছে বা টোকেন দিয়ে সিনট্যাক্স মেলানোর চেষ্টা করছে, তখন কি হয়? ফার্স্ট স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে দেখতেছে ইফ আসছে নাকি, তারপরে দেখতেছে এল প্যারেন্ট আসছে নাকি, তারপরে দেখতেছে বি আসছে নাকি, তারপরে দেখতেছে আর আর প্যারেন্ট আসছে নাকি, তারপরে দেখতেছে যে স্টেটমেন্ট ওয়ান আসছে নাকি। এই যে দেখেন, এদেরকে যদি জাস্ট আমি নোট বানাই দিই তাহলে কিন্তু পার্সটি জেনারেট হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি পার্স ট্রিটা জেনারেট করতে হবে বাই ইমপ্লিমেন্টিং নোডস ওয়্যার ইট ইজ রেলেভেন্ট। যখন যখন আমাদের একটা নোড জেনারেট করতে হবে, তখন নোড জেনারেট করে দিয়ে, ধরেন এটা নোড জেনারেট করলাম, নোড জেনারেট করে দিয়ে খালি নোড জেনারেট করলেই হলো না, ও ওর প্যারেন্টকে আইডেন্টিফাই করতে হবে এবং তার মাঝখানে এই যে লিঙ্কটা তৈরি করতে হবে। এই লিঙ্কটা কিভাবে তৈরি করি? ধরেন আপনার একটা নোড আছে, আমরা ডেটা স্ট্রাকচারে দেখেছিলাম, এটা হচ্ছে নোড এ, আর একটা নোড তৈরি করলাম নোড বি। এদের মাঝখানে লিঙ্ক কিভাবে করি?
ডট নেক্সট দিয়ে বা ডট প্রিভিয়াস দিয়ে, তাই না? লিঙ্ক লিস্টের মতো অনেকটা, তো এটাও অনেকটা লিঙ্ক লিস্টের ওই কনসেপ্টটি ইমপ্লিমেন্ট করা হবে, যে আমরা একটা নোডের সাথে আরেকটা নোডের কানেকশন করে দিব এভাবে তার রেফারেন্স রেখে দিয়ে। ঠিক আছে, তাহলে দেখেন যখন এক ছোট নিচে থেকে উপরের দিকে উঠবে আস্তে আস্তে কি হবে, পার্স ট্রিটা জেনারেট হয়ে যাবে বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা জেনারেট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি জেনারেট করব, তার রুলস গুলো অ্যাকচুয়ালি কিভাবে মেনটেন করব, তার রুলস গুলো কি হবে, কি হওয়া উচিত। So, ওটাতে আসতেছি, ওটাতে আমরা একটু পরে যাব। বাট তার আগে এটাও মনে রাখতে হবে আমরা সোফার কি করছি। ধরেন পার্স ট্রিও জেনারেট করে ফেলছি, মানে আমরা দেখে ফেলছি যে আমাদের সিনট্যাক্সটা কারেক্ট। সিনট্যাক্স কারেক্টলি পার্স করার পর এখন আমাদের কাজ কি, আমাদের মেইন টার্গেটটা কি, কম্পাইলারে হাই লেভেল কোডকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, মানে মেশিন কোডে কনভার্ট করা, তাই না? আমরা এখন পর্যন্ত হাই লেভেলই আছি, জাস্ট সিনট্যাক্স গুলো দেখেছি। লো লেভেল ইজ 0 and 1। তার আগে ধরেন একটা ফর্ম হচ্ছে অ্যাসেম্বলি, আমরা অ্যাসেম্বলি পর্যন্ত যাব না, অ্যাসেম্বলির কাজ আমরা করেছি মাইক্রোপ্রসেসর বা সিএসসি 341-এ। আমাদের এখন যেটা করতে হবে টু মেক থিংস ইজি ফর আস, আমরা একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি করব, হুইচ ইজ বেটার নোন এজ থ্রি অ্যাড্রেস কোড। এই থ্রি অ্যাড্রেস কোড তৈরি করার পর আমরা অ্যাসেম্বলির সাথে ম্যাপ করে দেওয়ার চেষ্টা করব। ম্যাপটা এই কোর্সে আমরা করব না, এটা আপনাদের যাদের ইচ্ছা থাকবে তারা এই ম্যাপিংটা করতে পারেন, বাট আমাদের কাজ হচ্ছে এই থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করা। করলে পরে তখন ম্যাপিংটা ইটস বিকামস ভেরি ইজি। ধরেন t1 একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইকুয়ালস টু a প্লাস বি, ঠিক আছে? এটা তো আমরা ধরে রাখতেছি t1 যখনই আসবে ইট উইল ম্যাপ টু ax, ax এ ম্যাপ করবে, ঠিক আছে? তাহলে কি করতে পারি, বলতে পারি যে মুভ, ধরেন a নামে একটা ভ্যারিয়েবল আছে, তাহলে ওই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি বলতেছে মুভ ax a, মুভ bx বি। এখন নট নেসেসারি বি এক্স বি হইতে হবে, বি অন্য কোনো কোথাও যেতে পারি, বাট আমি ধরে নিচ্ছি এ এক্স এই টি ওয়ান এর সাথে ইকুইভ্যালেন্ট। টি ওয়ান দিয়ে কি বোঝাচ্ছি, ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবলস ধরি, সেগুলো আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি এবং তার সাবস্ক্রিপ্টে একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এখন যেহেতু টি ওয়ান কে এ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছি বা এ এক্স কে টি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছি, তাহলে অ্যাডিশনের পর রেজাল্ট শুড বি ইনসাইড এ এক্স। কি করতে পারি, অ্যাড ax bx, রেজাল্টটা কই আসতেছে ax। তাহলে এই যে যে কোডটা আছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে বা থ্রি অ্যাড্রেস কোডের, এইটার ইকুইভ্যালেন্ট সরি, এটার ইকুইভ্যালেন্ট আপনার অ্যাসেম্বলি কোড হওয়া উচিত কি, এইটা, ঠিক আছে? এটার ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি কোড হওয়া উচিত। তো এই ম্যাপিংটা জাস্ট করলেই হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত জেনারেট করে দেওয়া, ঠিক আছে? এটা কি তাহলে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই পর্যন্ত ইজ ফ্রন্ট এন্ড অফ দ্য কম্পাইলার। আমরা একটা ফুল ফ্রন্ট এন্ড কম্পাইলার বানানোর চেষ্টা করব। এরপরে যে ম্যাপিং থেকে শুরু করে মেশিন ইনস্ট্রাকশন পর্যন্ত যাওয়া, দ্যাট ইজ বেসিক্যালি ব্যাক এন্ডের কাজ কম্পাইলারের। আমরা ফ্রন্ট এন্ড পুরাটা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের জাস্ট যেই কাজটা বাকি সেটা হচ্ছে এই ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বা থ্রি অ্যাড্রেস কোডটা অ্যাকচুয়ালি জেনারেট করা, এটাই বাকি। এখন এটা জেনারেট করব কিভাবে, জেনারেট করার জন্য কিছু রুলস ইমপ্লিমেন্ট করতে হবে। তো ডিরেক্ট প্র্যাকটিক্যালি বোঝানোর আগে আমরা কিছু থিওরির কনসেপ্টে চলে যাই। হয়তো আপনারা ক্লাসে করেছেন, বাট স্টিল আমি একটু গো থ্রু করার চেষ্টা করব সো দ্যাট ইট বিকামস ইজি টু আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি সবচেয়ে ট্রাই করি যে একটা সিম্পল একটা এক্সাম্পল নিতে। তো ধরেন এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ইফ এ গ্রেটার দেন বি, তাহলে হচ্ছে করব আপনার, ধরেন a equals to let's say a plus b, else আপনার ধরেন else হচ্ছে b equals to a, আচ্ছা না, a equals to b, a minus b, a equals to a minus b, ঠিক আছে? এটা করতেছি। এখন আমাদের কাছে ধরেন প্রোডাকশন রুল দেওয়া আছে একটা, সেই প্রোডাকশন রুলটা একটু আমরা কথা চিন্তা করি, দাঁড়ান, প্রোডাকশন রুলটা লেট মি ট্রাই টু ব্রিং ইট হিয়ার।
আচ্ছা, প্রোডাকশন রুলটা এখানে আনতে পারতেছি না, আমি ধরে লিখি। আচ্ছা, তো ধরেন ফার্স্টে হচ্ছে প্রোগ্রাম ক্যান প্রডিউস স্টেটমেন্ট, ঠিক আছে। তারপর হতে পারে যে স্টেটমেন্ট ক্যান প্রডিউস অ্যাসাইন অপারেশন। এখন অ্যাসাইন বলতে কি বুঝতেছি, অ্যাসাইন ইজ বেসিক্যালি, এটা যদি এই অ্যাসাইনটার কথা চিন্তা করি, এটা ইজ বেসিক্যালি আইডি ইকুয়ালস টু ধরেন ই, অথবা আইডি, সরি, অথবা আপনার এল ইকুয়ালস টু ই। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ইকুয়ালস টু আইদার এই যে এ প্লাস বি এরকম, অথবা এল দিয়ে বোঝাচ্ছে যে আপনার একটা অ্যারে এ অফ ধরেন আই ইকুয়ালস টু বি প্লাস সি, এরকম কিছু, ঠিক আছে। এবং আমি এটাও বলে দিচ্ছি যে একটা প্রোডাকশন রুল ছিল ই প্রডিউসেস এলও হইতে পারে, এল দিয়ে ধরেন নাম দিলাম, বা না জাস্ট এল দিই, অথবা ই প্রডিউসেস আপনার আইডিও হইতে পারে, অথবা আপনার ই প্লাস ই, ঠিক আছে, ই প্লাস ই 1 প্লাস ই 2, মানে এরকম কিছু হইতে পারে। এল দিয়ে তাহলে কি বোঝাচ্ছি, এল দিয়ে বেসিক্যালি বোঝাবো যে এল প্রডিউসেস আইদার আইডি নাম অথবা এল নাম, মাল্টি ডাইমেনশনাল অ্যারে অথবা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি আইদার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে অথবা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। যদি লেফট হ্যান্ডটা ফলো করে তাহলে কি হবে, এল প্রডিউসেস আইডি নাম। আর যদি রাইট হ্যান্ডটা হয় তাহলে কি হবে, এল প্রডিউসেস এল নাম। এই এল থেকে আবার কি আসবে, ফার্দার এল নাম আসতে পারে। অথবা আমি যদি চাই যে সেকেন্ড ডাইমেনশনে দিয়ে থেমে যাব, তখন জাস্ট আইডি নাম দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সপ্রেশনের পার্ট। এক্সপ্রেশনের যেহেতু কাজ লাইক থিওরিতে ডিটেলে করা হয়, ওটা নিয়ে আমি আর ঝামেলায় যাব না, টাইম অনেক ওয়েস্ট হবে। তো জাস্ট বলে বলে দিচ্ছি, আমি থিওরির এই পার্টটুকু একটু কভার করার চেষ্টা করি। তো ধরেন আমার এই অ্যাসাইন অপারেশন, অ্যাসাইন মানে তার মানে একটা অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে, যে অ্যাসাইন করতেছি কোনো ভ্যালিউ বা কোনো এক্সপ্রেশন এখানে অ্যাসাইন করতেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে এস ক্যান প্রডিউস ইফ বি S1 এলস S2, ঠিক আছে। এই তিনটা রুল মেইনলি আমার দরকার। তাহলে এখানে কি হচ্ছে, প্রোগ্রাম থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে, সো প্রোগ্রাম থেকে স্টেটমেন্ট আসতেছে, স্টেটমেন্ট থেকে আসতেছে অ্যাসাইন, অথবা স্টেটমেন্ট থেকে আসতেছে ইফ, এইটা ওয়াইল ইফ, এগুলা শুধু ইফ এগুলা আসতে পারে, ওগুলো আমি যাচ্ছি না, জাস্ট ছোট রাখার চেষ্টা করতেছি টু মেক থিংস সিম্পলার, ঠিক আছে। এখন যখন ধরেন আমি পি প্রডিউসেস এস দেখছি, আমি চাচ্ছি যে এস ডট নেক্সটে একটা নতুন লেভেল দিই, নতুন একটা লেভেল দিব। আর পি ডট কোড করবো কি, এস এর যে কোড আছে সেটাকে কপি তো করবোই, এটার সাথে কনক্যাট করে নতুন লেভেল নামের একটা কোড তৈরি করবো, উইচ উইল বি এস ডট নেক্সট। আচ্ছা, আর এস ইকুয়ালস টু অ্যাসাইন যখন আছে, এখানে বেসিক্যালি এস এর কোড একটা অ্যাট্রিবিউট থাকবে, সেই কোড অ্যাট্রিবিউটে অ্যাসাইনের যা যা কোড বা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করবো সেটাই এখানে ডিরেক্টলি কপি করে দিব। সো অ্যাসাইন ডট কোড, এটা ধরেন। ফাইনালি হচ্ছে এইটারটা, এইখানে বেসিক্যালি বি ডট ট্রু। আচ্ছা, এইটাই যা আসার আগে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু করে আসতে বোঝাইতে হবে, তাছাড়া এটা বুঝতে কষ্ট হবে। তো আমি ওই পার্টটা একটু যাই আবার। ধরেন আমাদের একটা বুলিয়ান এক্সপ্রেশন ইফ, বুলিয়ান এক্সপ্রেশন তাহলে স্টেটমেন্ট, ঠিক আছে এইটা। এখন বুলিয়ান এক্সপ্রেশন কি কি হইতে পারে, বুলিয়ান এক্সপ্রেশনে কি বোঝায়, জিরো অথবা ওয়ান, তাই না। এখন জিরো অথবা ওয়ান কখন হয়, আইদার নিজে এটা 0 1 হবে, অথবা কি হইতে পারে, এরকম দুটো এক্সপ্রেশন থাকতে পারে যে এ এম্পারসেন্ট এম্পারসেন্ট বি, তার মানে কি এ এন্ড বি, অথবা এ অর বি, তাই না। অথবা এ গ্রেটার দেন বি, ইজ ইট ট্রু, অথবা এ স্মলার দেন বি, অথবা নট এ মানে এ হয় নাই, ঠিক আছে, এগুলা। অথবা হইতে পারে ওই যে যেটা ইন্ডিপেন্ডেন্ট, যে নিজে ট্রু অথবা নিজেই ফলস, তার মানে বি ক্যান প্রডিউস আইদার এটা। তো এখানে এর জায়গায় বেসিক্যালি আসবে তখন বি, 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 মানে ক্যাপিটাল বি, নন টার্মিনাল সব, আর ট্রু অথবা ফলস, তার মানে এটা অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, এরকম ভাবে যেতে থাকবে, ঠিক আছে। অর মানে বি প্রডিউসেস দিস
অথবা দিস লাইক এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে বি এর জন্য, ঠিক আছে। এখন ইজ ইট নেসেসারি যে জাস্ট এইটাই থাকবে, মানে এত সিম্পল থাকবে? এই যে যে এখানে ধরেন যে বিটা দিলাম, এই বিটা কি এরকম হইতে পারে না যে এ প্লাস বি লেস দেন সি? তখন এখানে একটা এক্সপ্রেশন চলে আসতেছে না? এটা তো কি, এটা হচ্ছে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন, তাই না? বাট এই যে যে পার্টটা আসছে এটা কি, এটা নর্মাল অ্যারিথমেটিক এক্সপ্রেশন না? অ্যারিথমেটিক অপারেশন, তাই না? এটা লজিক্যাল অপারেশন অথবা লাইক রিলেশনাল অপারেশন। এটা হচ্ছে কি আমার আপনার কি বলে অ্যারিথমেটিক অপারেশন। এখন অ্যারিথমেটিক অপারেশন তো আসতে পারে, তাই না? তার মানে কি এই অ্যারিথমেটিক অপারেশনের একটা কোড আসবে না? কোড জেনারেট করতে হবে না? এই কোডটা কি অ্যাকচুয়ালি ই প্রডিউসেস E1 + E2 হচ্ছে। এই যে যে কোডটা জেনারেট হয়েছে, এটার ইকুইভ্যালেন্ট হয়তো হবে T1 = A+B। করার পর তারপরে T1 এর সাথে সি এর কম্পারিজন হবে, তাই না? থ্রি অ্যাড্রেস আমরা কি জানি, যে থ্রি অ্যাড্রেস যে নামটা, এটা রেফার্স টু যে আমার একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে একটা এক্সপ্রেশনে বা একটা ইনস্ট্রাকশনে তিনটার বেশি অ্যাড্রেস থাকতে পারবে না। মানে মানে হচ্ছে ধরেন T1 একটা লোকেশন বা একটা অ্যাড্রেস ইকুয়াল টু এ একটা অ্যাড্রেস প্লাস বি একটা অ্যাড্রেস। তাহলে এই যে এ, এই যে বি, এই যে T1, এই যে তিনটা অ্যাড্রেস, তিনটা ভ্যারিয়েবল, এরকম তিনটা ভ্যারিয়েবলই হচ্ছে ম্যাক্সিমাম যে একটা লোকে মানে একটা এক্সপ্রেশনে বা একটা ইনস্ট্রাকশনে থাকতে পারবে। এবং অ্যাট ম্যাক্স দুইটা অপারেটর থাকতে পারবে, এই যে একটা প্লাস, একটা ইকুয়াল সাইন বা অ্যাসাইন অপারেটর, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেইনলি থ্রি অ্যাড্রেসের লাইক ফিচার। এখন ব্যাক করি যে বি এর জন্য, ঠিক আছে বুঝলাম। তাহলে বি এর জন্য বা বি এর রিপ্রেজেন্টেটিভ আমার একটু কিছু কোড ব্লক বা ফ্লো চার্টটা বোঝা দরকার। ধরেন বি, বি যদি মানে ব্লক ডায়াগ্রামটা একটু আঁকি। বি এর জন্য একটা কোড আছে, তাই না? বি এর জন্য কোড বলতে, বি এর কোড বলতে বোঝাচ্ছি বি ডট কোড হচ্ছে বেসিক্যালি এই যে এ গ্রেটার দেন বি, এই পুরাটা, এই যে যে এক্সপ্রেশন একটা বাইজের একটা এক্সপ্রেশন একটা বা কোড এক্সিস্ট করে। কোড বলতে মানে এই যে যে অপারেশনটা এক্সিস্ট করে, এই অপারেশনটা হচ্ছে ওর কোড, ঠিক আছে? তো বি ডট কোড হচ্ছে বেসিক্যালি এই যে যে কন্ডিশনটা, এই কন্ডিশন, এই কন্ডিশনের দুইটা আউটপুট, একটা কি আইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। তো ট্রুটা হচ্ছে বি ডট ট্রু, মানে ট্রু হলে বি ডট ট্রু নাম্বার ট্রু লেভেলে নিয়ে যাবে, আর ফলস হলে বি ডট ফলস লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? এটা ধরেন এই সিম্পলেস্ট এক্সপ্রেশনের জন্য। এখন বি ডট ট্রুটা ধরেন এখানে দেওয়া, ঠিক আছে? তাহলে বি ডট ট্রু ইজ বেসিক্যালি টেকিং দিস টু বেসিক্যালি এস ডট কোড, মানে এই যে এসটা মানে যদি ট্রু হয় তাহলে এসে নিয়ে যাও, ট্রু হলে এসে নিয়ে যাও, না হলে আমাকে ফলসে নিয়ে যাও, বি ডট ফলস। বি ডট ফলস হচ্ছে বেসিক্যালি বাইরের পার্টটা, ঠিক আছে? এখন এটা যদি এস হয় আর এটা যদি S1 হয় তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে S1 ডট কোড। এবং এই পুরা রিজিয়নটা এই যে যে যা দেখতেছি এই সব তাহলে কি, এই সব হচ্ছে এস, তাই না? এই সব হচ্ছে এস বা এস ডট কোড। এটা যদি এস হয়, পুরাটা এস হয়, তাইলে এই যে যে এই পর্যন্ত এস, এস এর পরের পোর্শনটা তাহলে কি হবে? এস ডট নেক্সট, তাই না? এইটুক যদি এস হয়, এই যে যে যা দেখলাম এই পর্যন্ত, ব্ল্যাক কালার দিয়ে বুঝে, এই যে এখানে যা আছে এইটুক যদি এস হয়, এখানে যা আছে এটুক যদি এস হয়, এস এর ভেতরে, কারণ এস এর ভেতরে কি আছে, এই যে ইফ আছে, বি আছে, S1 আছে, এগুলো সব এস এর ভেতরে, তাহলে মানে দিস ইজ ফর এস। যদি এইটার ভেতরে যা যা আছে ট্রু হয় বা যাই হোক যেটাই হোক, সেটা হচ্ছে বেসিক্যালি এস এর মধ্যে পড়তেছে। তাহলে এস এর পরের রিজনটা কি হবে? এস ডট নেক্সট, তাই না? সো এস ডট নেক্সট ইজ বেসিক্যালি এই পার্টটা। তাহলে দেখেন এস ডট নেক্সট যদি এই বাইরের পার্টটাই পয়েন্ট করে এবং বি ডট ফলসও বাইরের পার্টে পয়েন্ট করে, তাহলে কি বেসিক্যালি এস ডট নেক্সট, you can say that b dot false is basically what, s dot next, তাই না? আর b dot true হচ্ছে এই যে এই রিজিয়নেরটা, ঠিক আছে? গেল। এটা হচ্ছে সিম্পলেস্ট ইফ এর জন্য। আচ্ছা, তাহলে যদি ইফ এলস এর কথা চিন্তা করি, এখন ধরেন এখানে আমার আসতেছে এলস S2, ঠিক আছে? এখন কি হবে তাহলে?
এখন অনেকটাই চেঞ্জ হবে। তো S1 ডট কোড ঠিক আছে, ফাইন, এটা সোফার ফাইন। ফলস হইলে পরে তখন আসতেছে S2 ডট কোড। ঠিক আছে, কিন্তু খেয়াল করে দেখেন এইটাই কি হবে। আমার যদি এটা ট্রু হয় তাহলে আমি কই যাবো S1-এ। S1-এ গেলে পরে আমি যদি S1-এ যেতে পারি তখন কি আমার S2-তে যাওয়া উচিত নাকি উচিত না? মানে আমি S1-এ চলে গেছি, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, ওর জন্য আমি S1-এ গিয়েছি, তাহলে কি আমার এলস এর পোর্শনে যাওয়া উচিত নাকি উচিত না? আমাকে একটু কেউ বলেন তো। ক্লাসে কি কেউ আছেন? আমার মনে হয় ক্লাস জয়েন করে সবাই ঘুমাইতে চলে গেছে। আছেন, আচ্ছা। সো অ্যাকর্ডিং টু ইফ ফেলস এর কন্ডিশন কি হয়, আমি যখন কন্ডিশন মিলে যায় তখন কি, আমি আমার ইফ ব্লকে চলে যাই, এলস এর পার্টটায় যাই না যদি ইফ ট্রু হয়, তাই না? তাহলে আমি যদি বি ডট কোড ট্রু হয় তাহলে বি ডট ট্রুতে যাবে, তাহলে সিকোয়েন্সিয়ালি যে কোড রান করতে থাকবে, রান করার পর তো দেখেন এখানে চলে আসছে না, বি ডট ফলস তো চলে গেছে। বাট এটা কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল না, তাহলে কি করা উচিত? তাহলে বেসিক্যালি যেটা করা উচিত সেটা হচ্ছে, যেখানে বলে দেওয়া যে এইটার বাইরের পার্টটা কি, এই বাইরের পার্টটা কি এটা বলেন তো আগে। এই পুরাটা যদি এস হয় তাহলে বাইরের পার্টটা হচ্ছে এস ডট নেক্সট, তাই না? এটা যদি এস ডট নেক্সট হয় তাহলে এখানে বলে দেওয়া উচিত যে যদি এটুক হয়ে যায় তখন গো টু এস ডট নেক্সট। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি আমার যেটা হচ্ছে বা হওয়া উচিত। ঠিক আছে, ফাইন, এটুক গেল। এখন যদি ধরেন হোয়াইলের জন্য হয়, while বি s1, তখন কি হবে? while এর জন্য একটা বি ডট কোড আছে, বি ডট ট্রু অথবা বি ডট ফলস এক্সিস্ট করে। বি ডট ট্রু হইলে S1 ডট কোডে যাবে, বি ডট ফলস যদি হয় তাহলে কি, বি ডট ফলসে যাবে। এখানে কোনো S2 ডট কোড নেই, তার মানে একবারে বাইরে চলে যাচ্ছে। তার মানে বেসিক্যালি কি, এস ডট নেক্সট ইজ বেসিক্যালি এই কেসেও বি ডট ফলস। কিন্তু দেখেন যে while লুপে ধরেন এরকম যদি স্টেটমেন্ট থাকে, while সি গ্রেটার, সরি সি লেস দেন 5, সি প্লাস ইকুয়ালস 1। ঠিক আছে, আমরা একবার এক্সিকিউট করার সি এর ভ্যালু ধরেন ইকুয়ালস টু 0 আছে, আমরা কি একবার এক্সিকিউট করার পরেই বের হয়ে যাব না? নাকি হওয়া উচিত? হওয়া উচিত না কিন্তু। সি একবার বের হয়ে মানে এখানে ভেতরে গেলে পরে একবার ইনক্রিমেন্ট বা যাই করুক না কেন, পরের বার আবার কিন্তু এখানে কন্ডিশন চেক করতে যাই, তাই না? যাই তো, মানে একবার যদি আমি ভেতরে যেতে পারি আরেকবার আমি কন্ডিশন চেক করতে উপরে যাবই। তাহলে কি করতে হবে, এখানে বলতে হবে নট এস ডট নেক্সট, রাদার বলতে হবে যে আমার, আমার শুরুতে চলে যাও। বাট শুরুতে যদি আমি বলে দিই বি ডট ট্রুতে চলে যাও তাহলে প্রবলেম কি হবে? বি ডট ট্রুতে কিন্তু এই রিজিয়নটাই কিন্তু আপনার কম্পারিজনটা হচ্ছে না, যে সি লেস দেন বি, সি লেস দেন 5 বা কিছু, এই কম্পারিজনটি কিন্তু বি ডট ট্রুতে হচ্ছে না, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে বি ডট কোডে। তাহলে বি ডট কোডে যেতে হবে বেসিক্যালি, তার মানে আমি এখানে একটা লেবেলের নাম দেই বিগিন, তখন এখানে বলতে পারবো গো টু বিগিন। দেওয়ার পর এখন যদি এই বি ডট কোড ফলস হয় তখন বি ডট ফলস এখানে চলে আসবে, এখান থেকে এক্সিকিউট করা শুরু করে দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে while এর ব্লক। তাহলে এখন বোঝা যাচ্ছে কোড পার্টটা কি আসলে, কোডটা কেন দরকার। কোডটা ধরেন অনেকটা আপনার থ্রি অ্যাড্রেস কোডই, ধরেন ওইটাই আপনার থ্রি অ্যাড্রেস কোড। আচ্ছা, এইটা গেল এই পার্টটা। এখন একটা হইতে পারে যে আপনার এই যে যে বি এর কথা চিন্তা করলাম, এই বিটা তো নট নেসেসারি একটাই বি থাকবে, মাল্টিপল বিও তো থাকতে পারে। সো ধরেন বি অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড বি, এই বি প্রডিউসেস এই অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড বি না? প্রোডাকশন রুলের অনুযায়ী এটাই তো হওয়া উচিত, তাই না? বি ক্যান প্রডিউস বি অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড বি, মানে বি অ্যান্ড উইথ বি, তাহলে বি প্রডিউসেস অ্যান্ড বি।
এইটার ক্ষেত্রে কি হবে? এখন এটার ক্ষেত্রে দেখেন, আমার তাহলে কি B1 একটা, B2 আরেকটা, তাই না? দুইটা পার্ট আসতেছে। এখন এই কেসে B1 যদি ট্রু হয়ে যায়, তখন আমার কি B2 আর চেক করার দরকার আছে? আছে কিন্তু দেখেন, কারণ কি অ্যান্ড এর রুলটা কি? অ্যান্ড এর রুল যদি চিন্তা করি, 1101 10 11, সরি 00, এই কেসে কি হচ্ছে, শুধুমাত্র 11 এর সময় আউটপুট 1 আসা উচিত, বাকি সব সময় কি 0 আসা উচিত, তাই না? তার মানে আমার যদি একটা ট্রু হয়, আমার কিন্তু পরেরটাও চেক করতে হবে এটা ট্রু নাকি না। বাট আমার যদি একটা ফলস হয়, আমাকে তার কিছু চেক করতে হবে না যে ফলস নাকি না। ঠিক আছে? সো এইটা তাহলে ব্লকে কিরকম হবে? আমার এখন অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে দুইটা কোড পোর্শন। সো B1 ডট কোড, তার B1 ডট ট্রু আর B2 B1 ডট ফলস থাকবে। এখন B1 ডট কোড যদি ট্রু হয়, মানে এটা যদি ট্রু হয়, তাহলে কিন্তু আমার পরেরটা চেক করতে হবে, তাহলে পরেরটা, তার মানে পরের রিজনে আসতেছে, B2 ডট কোডে আসতেছে। কারণ এটা যদি ট্রু হয় তাহলে এটাই আসতে হবে, বাট এটা যদি ফলস হয় তাহলে আমার চেক করতে হবে না, আমার কই ডিরেক্টলি বাইরে চলে যাবে। বাইরের পার্টটা পরে আসি, বাট এখন B2 ডট কোডের পার্ট, B2 ডট কোডে যদি ট্রু হয় তাহলে B2 ডট ট্রুতে যাবে, অথবা ফলস হলে B2 ডট ফলসে যাবে। এখানেও দেখেন, B2 ডট ট্রু যদি হয়, তার মানে কি B1 ডট ট্রু হয়ে B2 ডট ট্রু হচ্ছে, তখনই শুধুমাত্র আমি আমার এস এ বা এই এস রিজনে আসতে পারবো, বা S1 এর রিজনে আসতে পারবো। সো S1 ডট কোড, এটা হচ্ছে আমার B2 ডট ট্রু। এখন B2 ডট ট্রু যদি হয়, তখনই শুধুমাত্র S1 ডট কোডে আসবে, তাই না? এন্ড মজার ব্যাপার কি দেখেন, এই যে যে প্যারেন্ট বি, এই বি কখন ট্রু হবে? যখন এই দুইটাই ট্রু হবে, তাই না? তার মানে B2 যদি ট্রু হয় তাহলে বি ট্রু হবে। তার মানে কি B2 ডট ট্রু, যে রিজন, সেটা ইজ অলসো পয়েন্টিং or pointed by B ডট ট্রু, তাই না? B2 ডট ট্রু যাকে পয়েন্ট করবে, তাকে প্যারেন্ট বিও পয়েন্ট করবে। তার মানে কি, মানে এই দুইটা ট্রু হইলেই শুধুমাত্র আমি এই রিজনে যেতে পারবো, তার মানে তখনই এই পুরা প্যারেন্ট বা রুট বিটা ট্রু হবে। ফাইন, এটা গেল। যদি ফলস হয় তাহলে তো এই রিজনে ঢোকার দরকার নেই, তখন আমি বের হয়ে আসবো। এইটা হচ্ছে তার মানে কি বি ডট ফলস, মানে পুরা বিটা ফলস হচ্ছে। পুরা বিটা ফলস কখন কখন হইতে পারে? পুরা বিটা ফলস হইতে পারে B1 ডট ফলস হইলেই আমার ফলস হয়ে যাবে, একটা যে কোনো একটা ফলস হইলেই হয়ে গেছে। সিমিলারলি B1 ট্রু হয়েছে বাট B2 আবার ফলস হয়েছে, তখনও তাই, B2 ও ফলস হইলে এখানে নিয়ে আসবে লাস্টে। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে যে পয়েন্টার গুলা পয়েন্ট করতেছে, এটা কেন দরকার? কারণ এই পয়েন্টের প্যারেন্টের লেভেলটাই আমরা মানে পাস করার চেষ্টা করব, প্রোপাগেট করার চেষ্টা করব তার চাইল্ডের কাছে। ঠিক আছে? একটা লেভেল রাখার চেষ্টা করব, মাল্টিপল লেভেলস রাখলে পরে বিপদে পড়ে যাব। সিমিলারলি এখানে বি ডট ট্রু আমরা B2 ডট ট্রু এর মধ্যে পাস করে দেব। ফাইন, আর কিছু বাকি আছে? না, এই পর্যন্তই আমাদের কন্ডিশনের পার্ট। এবং এই যে নেক্সট কি বলে আপনার মোর দেন ওয়ান বুলিয়ান এক্সপ্রেশন, এটার জন্য এই পর্যন্ত বোঝা ইজ ফাইন এনাফ। এখন আবার ব্যাক করি এখানে। এখন তো বোঝা যাচ্ছে যে এই যে দেখেন, এস ডট নেক্সট হচ্ছে একটা নতুন লেভেল, মানে নেক্সট ওয়ার্ড যখনই থাকবে তখনই বুঝবেন এটা একটা লেভেল বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর কোড হচ্ছে বেসিক্যালি থ্রি অ্যাড্রেস কোড। আচ্ছা, এখন এই আমাদের যে এই পার্টটা ছিল, এই পার্টের জন্য আবার ফেরত আসি। এই যে এস প্রডিউসেস ইফ বি দেন S1 এলস S2, এইটার সিমেন্টিক রুল হবে হচ্ছে বি ডট ট্রু ইজ ইকুয়ালস টু নিউ লেভেল। এই দেখেন, প্যারেন্ট B2 কে নতুন লেভেল দিচ্ছি, এবং বি ডট ফলস উইল বি আ নিউ লেভেল, প্যারেন্ট বি কেও ফলস দিচ্ছি। এখন S1 ডট নেক্সট, তার মধ্যে আমরা কি করতেছি দেখেন, S2 ডট নেক্সট কে পাঠাচ্ছি, কারণ সেম জায়গায় পয়েন্ট করতেছে। এবং এটা কাকে পয়েন্ট করতেছে? বেসিক্যালি এস ডট নেক্সট। এটা কেন একটু খেয়াল করে যদি দেখেন, এখানে যদি এটা এইটুকের কথা চিন্তা করি, S1 যে কোডটা, এটা ডট নেক্সটে কে আছে? এটা ডট নেক্সটে কিন্তু এই যেখান থেকে শুরু, বি ডট ফলস, এখানে এটা হচ্ছে S1 ডট নেক্সট। এখন চিন্তা করে দেখেন, এই পুরাটাও কিন্তু এই যে যে ব্লকটাকে এই পর্যন্ত, এই পুরাটাও কিন্তু এস, সরি নট S1, এস। এই যে দেখেন, এস প্রডিউসেস এই পুরাটা, তার মানে
এই ব্লকের এই পর্যন্ত যা আছে এইটা হচ্ছে পুরোটা এস এর মধ্যে। তাহলে এটার পরের রিজনটা বেসিক্যালি কি, এস ডট নেক্সট, তাই না? তাহলে বলতে পারি যে এস ডট নেক্সট এবং এস ওয়ান ডট নেক্সট সেম জায়গাকে পয়েন্ট করে। তাহলে এস ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়ালস টু এস ডট নেক্সট। ওইটাই এখানে এই যে বলতেছে এস ওয়ান ডট নেক্সট ইকুয়ালস টু এস টু ডট নেক্সট ইকুয়ালস টু এস ডট নেক্সট। ইফ আর এলস এর ক্ষেত্রেও তাই, দেখেন আমি যদি বি ট্রু হয়ে যায় তখন এস ওয়ানে চলে গেছি, এস ওয়ানে চলে গেলে তো আমি আর এস টু তে আর কখনো যাব না, তখন কই যাব, একদম বাইরে, এই বাইরে যাব। এই বাইরের পার্টটা ইজ বেসিক্যালি, আমি যদি এই পুরাটাকে এস এ রিডিউস করি তখন কি, এই বাইরের পার্টটা ইজ নেক্সট টু এস। নেক্সট টু ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, নেক্সট টু এস ইজ ইকুইভ্যালেন্ট টু এই এস ওয়ান। এস ওয়ান এর পর পর আমরা এই বাইরের পার্টে চলে যাব, উইচ ইজ এস ওয়ান এস ডট নেক্সট, তার মানে এস ওয়ান ডট নেক্সট টু এটাই। সিমিলারলি এস টু ও যদি শেষ হয়ে যায়, এস টু তে আমরা আছি, এস টু তে যে এস টু শেষ হয়ে গেছে, এখন আমরা যাবো কোথায়, এর পরের লাইন উইচ ইজ বেসিক্যালি এস ডট নেক্সট। ঠিক আছে, এটাই এখানে বলতেছে যে এস ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়াল টু এস টু ডট নেক্সট ইজ ইকুয়াল টু এস ডট নেক্সট। এটা গেল। এরপর আসি এস ডট কোড, কোডের পার্টটা, কোড জেনারেট হবে। এই কোডে বেসিক্যালি বি ডট কোড থাকবে। বি ডট কোডটা কেন, এই যে দেখেন আমার এখানে এই পুরো এস এর মধ্যে, এস ডট কোডের মধ্যে যে বি ডট কোডও ছিল, এস ওয়ান ডট কোডও ছিল, বি টু ডট কোডও ছিল, সবাই ছিল, ঠিক আছে। ওই জন্য এস ডট কোডে আমার আগে বি ডট কোডটা, কন্ডিশনের কোডটা বানায় নিতে হবে। বানানো শেষ হওয়ার পর এখন আমরা কনক্যাট করব। সিমেন্টিক রুলে ডাবল অ্যাম্পারসেন্ট মানে কনক্যাটিনেশন, বাট আমাদের প্রোডাকশন রুলে যদি ডাবল অ্যাম্পারসেন্ট থাকে, বি ডাবল ডাবল বার, সরি ডাবল বার বি থাকে, তার মানে এটা বোঝায় অর সাইন। ঠিক আছে, এটা হচ্ছে অর সাইন বোঝায়। আর এই যে সিমেট্রিক রুলে ডাবল বার সাইনকে দিয়ে বোঝায় কি, আমার কনক্যাটিনেশন। ফাইন। এখন আসি যে লেবেল বি ডট ট্রু এস ওয়ান ডট কোড, বলে কনক্যাট করতেছি। এরপরে করতেছি জেনারেট, এখন করতেছি দেখেন, জেনারেট করতেছি থ্রি অ্যাড্রেস কোড অ্যাকচুয়ালি জেনারেট করতেছি। গো টু এস ডট নেক্সট, concat with label b dot false, concatenate with s2 dot next। এখন আমরা কি বলে, এই এক্সাম্পলটা দিয়ে যখন কাজ করতে যাব তখন বুঝবো যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, একটু করতে যাই। তো ধরেন ইফ থেকে শুরু হইলো, ইফ প্রডিউস হইলো, হ্যাঁ ইফ প্রডিউস হইলো, ইফের পর আসতেছে, হ্যাঁ ইফ টোকেনটা পেলাম, তারপরে পার্স করে ধরেন মানে এস প্রডিউসেস, এই পর্যন্ত আসতেছি আমাদের এই কোডের বেসে। এই যে এস প্রডিউসেস ইফ হইলো, এল প্যারেন্ট হইলো, এবার বিতে, বিতে যখন আসতেছে তখন বি থেকে কি হওয়া উচিত, একটা নন টার্মিনাল বি যেহেতু, তার প্রোডাকশন রুল থাকা উচিত। ধরেন এই কেসে বি কি, বি প্রডিউসেস আপনার বি গ্রেটার দেন বি, এটা স্মল লেটার বি হওয়া উচিত। বি প্রডিউসেস বি রিলেশনাল অপারেশন বি, ঠিক আছে। এখন বি ক্যান ফার্দার প্রডিউস এক্সপ্রেশন, অ্যান্ড এক্সপ্রেশন উইল প্রডিউস, ধরেন আমরা আইডি এই পর্যন্ত নেই আমরা, হ্যাঁ এর বেশি যাব না। এখন এটার প্রোডাকশন রুল কি হওয়া উচিত, বি এর জন্য প্রোডাকশন রুলস হবে, ধরেন যদি এইটার কথা চিন্তা করি, এটা বি না, এটা সরি এখানে একটা ভুল দিচ্ছে, এখানে হচ্ছে বেসিক্যালি বি না, এটা ই ধরেন, এখানে ডিরেক্ট ই হবে। তাহলে এই বিটা দেওয়ার কোনো দরকার নেই, এইটুক পর্যন্ত ধরেন। আচ্ছা এটা যদি হয় তাহলে কি হবে, যে আমার বি ডট কোড থাকবে, এক্সিস্ট করবে, বি ডট কোডে যাবে হচ্ছে ই ওয়ান ডট কোড, তারপরে ই টু ডট কোড, এগুলো জেনারেট হবে। তারপরে জেনারেট হবে কি, জেনারেট ইফ ই ওয়ান ডট অ্যাড্রেস রিলেশন ডট অফ, রিলেশনাল অপারেশন ই টু ডট অ্যাড্রেস, তাহলে গো টু বি ডট ট্রু, ঠিক আছে।
এটা গেল একটা। এরপর এটা হচ্ছে আমার কনক্যাট করব, জেনারেট গো টু বি ডট ফলস। এটা হচ্ছে কিসের জন্য? যদি ইন কেস এটা ফলস হয় তখন আমাকে ফলসের পার্টে যেতে হবে, ওইটুকুর জন্য। ঠিক আছে, এটা গেল এই ইসের জন্য আপনার কি বলে, রিলেশনাল অপারেশনের জন্য। এখন আসি যে ই প্রডিউসেস আপনার, ই প্রডিউসেস হচ্ছে আইডি। ই প্রডিউসেস আইডির সময় তাহলে কি করব? আচ্ছা, ই প্রডিউসেস আইডির সময় করব হচ্ছে ই ডট অ্যাড্রেস সিম্বল ডট গেট আইডি ডট লেক্সিম। এটা আমি হচ্ছে সিম্বল টেবিল থেকে ওই লেক্সিমটা ডিরেক্ট নিয়ে আসতেছি, কারণ এটা এখন কি একটা ডিরেক্ট আপনার আইডেন্টিফায়ার। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তাহলে এখন দেখেন কি করতেছি, যে বি তে যখন আসছি আমার সোফার কি হচ্ছে, আমি পার্সটি সাথে সাথে যাই। ঠিক আছে, আমার পি থেকে এস আসবে, এস এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এস দেখার আগে আমাকে এস এর বডি পার্টে আসতে হবে। এফ ইফ দেখে ফেলছি, এল প্যারান দেখছি। এখন বি থেকে এখানে যেহেতু বি আছে, এই বি প্রডিউসেস ই ওয়ান রিলেশনাল অপারেশন ই টু, তাই না? বাট আমার ই ওয়ান দেখতে হবে। ই ওয়ান প্রডিউসেস আইডি। ই ওয়ান যদি আইডি প্রডিউস করে তখন কি যেন, আমার ই ডট অ্যাড্রেস, তার মানে ই এর একটা অ্যাট্রিবিউট থাকবে অ্যাড্রেস, সেটার মধ্যে আসতেছে কে, এই আইডি যেটা পয়েন্ট করে যাকে, তার লেক্সিমটা সিম্বল টেবিল থেকে, এটা পয়েন্ট করে কাকে, এ কে। তার মানে এখানে এখন আমার এ থাকবে, সিম্বল টেবিলের ওই এ রেফারেন্সটা থাকবে। রিলেশনাল অপারেশন ই টু, ই টু হচ্ছে তো সেম, অ্যাড্রেস ইকুয়ালস টু বিটা চলে আসতেছে, কেন এটা পয়েন্ট করে আইডির দিকে। তো অ্যাড্রেসে বেসিক্যালি থাকতেছে কি আমার বি। আচ্ছা, এখন তাহলে বি দেখা শেষ। বি দেখা শেষ হলে কি করতেছি দেখেন, ই ওয়ান ডট কোড এক্সিস্ট করতে হবে কিন্তু। এখন একটা জিনিস এখানে কিন্তু দেই নাই, এখানে মানে দেওয়াটা দরকার। কেন দরকার? কারণ আমার এই ই এর একটা কোড অ্যাট্রিবিউট থাকবে, যে যদি ই প্রডিউসেস ডিরেক্ট আইডি হয় তখন এই কোড অ্যাট্রিবিউটটা কি হবে, এমটি স্ট্রিং। কেন? কারণ আমি যখন স্ট্রিং কনক্যাটিনেশন করি, আমার যদি স্ট্রিং কনক্যাটিনেশনে আপনার থাকে, যে ধরেন আমি একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার কনক্যাট করতেছি, তাহলে কিন্তু লজিক্যালি এই অপারেশনটা করতে দেওয়া উচিত না। পাইথনে দেয় বাট সি তে করতে দেওয়া উচিত না, কারণ স্ট্রংলি টাইপ ডেটা দেয়। হ্যাঁ, তো এটা একটা স্ট্রিং আর একটা হচ্ছে কি ইন্টিজার, এটা করতে দেওয়া উচিত না। ওর জন্য আমাকে বলতে হবে যে ই ডট কোডটা অ্যাকচুয়ালি ডিফাইন করতে হবে, এটা নান টাইপ না, ইটস আ স্ট্রিং টাইপ, এমটি স্ট্রিং ধরেন, তাহলে কনক্যাট করতে ইজি হবে। এখন দেখেন উপরে যখন যাব তখন এখানে ডট কোড নামে একটা অ্যাট্রিবিউট থাকবে ওর, এটা এমটি স্ট্রিং থাকবে। এখানেও এই ই এর ডট কোড নামে অ্যাট্রিবিউট আছে যেটা এমটি স্ট্রিং থাকতেছে। এটা যখন উপরে গেছে তখন বি এর জন্য কি আছে, বি এর জন্য কোড আছে। এই কোডে আসতেছে কি ই ডট কোড, ই ওয়ান ডট কোড আর ই টু ডট কোড। ই ওয়ান ডট কোড আর ই টু ডট কোড কিন্তু এখন এমটি, ওর জন্য কি হয়েছে, কনক্যাট করতে পারছি নর্মালি এমটি হিসাবে। এরপরে কি করতেছি দেখেন, জেনারেট করতেছি ইফ, আমি ইফ এর ইকুইভ্যালেন্ট থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতেছি। ইফ ই ওয়ান ডট অ্যাড্রেস, ই ওয়ান ডট অ্যাড্রেস ইজ বেসিক্যালি হোয়াট, এ রিলেশনাল অপারেশন। এখানে রিলেশনাল অপারেশন কাকে পয়েন্ট করতেছে, আমাদের আমাদের গ্রেটার দেন সাইনকে পয়েন্ট করতেছে। দেখেন ওই যে গ্রেটার দেন সাইন, ইফ এ গ্রেটার দেন বি, যেহেতু ই টু ডট অ্যাড্রেস, দেন গো টু বি ডট ট্রু। এখন বি ডট ট্রু এর লেভেল কিন্তু এখন পর্যন্ত জেনারেট করা হয় নাই। ঠিক আছে, এটা পরে করব, তো আমি আপাতত বি ডট ট্রু লিখে রাখি। বি ডট ট্রু এর লেভেলটা আমরা পরে জেনারেট করব, পরে লাগবে, কাজে লাগবে, কারণ পরে আমরা এই বি ডট ট্রুটা রিপ্লেস করে দেব। ওকে ফাইন, এই পর্যন্ত হইলো। এখন আসি তারপরের পার্ট, সেটা হচ্ছে যদি ফলস হয় তাহলে কি, গো টু ফলস। পরের লাইনে গো টু বি ডট ফলস। তো আমরা বি ডট কোডের এগেনস্টে এইটুক থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করছি সোফার। ঠিক আছে,
এটুক জেনারেট হয়েছে। এখন আসি যে আমার সিনট্যাক্সের কি কি বাকি। বি এর পার্টটুক দেখা শেষ, এই পর্যন্ত পর্যন্ত দেখা শেষ। লেফট কার্ল দেখলাম, এখানে যদিও লেফট কার্ল এই যে আমাদের এখানে সিনট্যাক্সে নাই, বাট লেফট কার্ল ধরলাম যে লেফট কার্ল অ্যাকচুয়ালি ইগনোর করলাম। লেফট কার্লের পরে অ্যাকচুয়ালি আছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট থেকে কি আসতেছে? এস থেকে। স্টেটমেন্ট থেকে দেখেন এই যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেশন, এই অ্যাসাইনমেন্ট এখানে হবে, ঠিক আছে। এখন অ্যাসাইনমেন্ট অপারেশনে বেসিক্যালি কি হয়? অ্যাসাইনমেন্ট অপারেশনে আমার এই অ্যাসাইন ধরেন এখানে বেসিক্যালি আমি এটা বলতে পারি যে এস প্রডিউসেস অ্যাসাইন না দিয়ে ডিরেক্টলি বলতে পারি যে এস প্রডিউসেস ধরেন আইডি ইকুয়ালস ই, ঠিক আছে। এইটা যদি দিতাম এই অ্যাসাইনের জায়গায়, তখন হয়তো কি, তখন বেসিক্যালি আমরা এই কোডটা জেনারেট করতাম, জেনারেট সিম্বল ডট গেট আইডি ডট লেক্সিম, এইটা ইজ ইকুয়ালস টু আপনার একটা এক্সপ্রেশন ই ডট অ্যাড্রেস, বা এই, হ্যাঁ, ই ডট অ্যাড্রেস, কারণ এই ই থেকে যা আছে ওইটাই আইডিতে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাই হয়তো আমাদের সেই অ্যাড্রেস কোডটা। তার মানে কি, এই ই উইল প্রডিউস আবার আবার এক্সপ্রেশন। এই ক্ষেত্রে ই প্রডিউসেস আইডি পর্যন্ত ছিল, আমার ই প্রডিউসেস ই ওয়ান প্লাস ই টু, এটুকু দরকার। এটার জন্য কি হবে? এটার জন্য হবে সেই অ্যাড্রেস কোড ই ডট অ্যাড্রেস ইকুয়ালস টু নিউ টেম্পোরারি ভ্যারিয়েবল এবং জেনারেট থ্রি অ্যাড্রেস কোড অফ ই ডট অ্যাড্রেস ইকুয়ালস টু ই ওয়ান ডট অ্যাড্রেস প্লাস, আমি যেহেতু স্ট্রিং বানাচ্ছি, কোডটা তো একটা স্ট্রিংই, তাই না? কোডটা তো কোনো লাইক অপারেশন না, কোডটা হচ্ছে একটা স্ট্রিং। ওর জন্য আমি এই যে ইকুয়াল সাইন বা অপারেটর সাইন যেগুলো হার্ড কোড করতেছে ওগুলোকে আমি স্ট্রিং বা কোটেশনের ভিতরে বা ইনভার্টেড কমার হিসেবে মধ্যে দিচ্ছি, প্লাস ই টু ডট অ্যাড্রেস। বাস, এটা হচ্ছে আমার এই ই প্রডিউসেস ই ওয়ান প্লাস ই টু, এটুকের সে অ্যাড্রেস কোড হবে। তাহলে ফেরত যদি যাই তাহলে কি আসতেছে আমাদের? এখন আসতেছে অ্যাসাইনমেন্ট অপারেশন। এস থেকে আমার আসতেছিল এস ওয়ান, তাহলে এখান থেকে আসতেছে এস ওয়ান, ধরেন আমি এখানে লিখি এস ওয়ান। এই এস ওয়ান প্রডিউসেস হোয়াট? আইডি। আইডির জন্য কিছু লাগবে না, ইকুয়াল লাগবে না, ই এর জন্য লাগবে। এখন ই থেকে আমি কি দেখতে পারতেছি? ই ওয়ান প্লাস ই টু। এই ই ওয়ান প্রডিউসেস আইডি, তার মানে ওর একটা অ্যাড্রেস থাকবে যেটা পয়েন্ট করবে কাকে? এ কে। এই আইডি পয়েন্ট করতেছে আপনার এ কে, এটা পয়েন্ট করতেছে এ কে, যেহেতু সো আইডি ডট লেক্সিম দিয়ে ই ডট অ্যাড্রেস আনছে, এবং এটা একটা কোড অ্যাট্রিবিউট থাকবে ই এর, উইচ উইল বি এমটি স্ট্রিং। একটু আগে বললাম কেন। এই ই টুর জন্য থাকবে আবার অ্যাগেন, এটা পয়েন্ট করবে আইডি কে, আইডি পয়েন্টস টু আপনার বি। তাহলে ই টু ডট অ্যাড্রেস থাকবে অ্যাট্রিবিউট, সেটার মধ্যে পয়েন্ট হবে বি কে, এবং এটার কোড অ্যাট্রিবিউট থাকবে যেটা হচ্ছে পয়েন্ট করবে কি? এমটি স্ট্রিং কে। এইটুক পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে দেখেন আমার ব্যাক করব কোথায়? ই প্রডিউসেস ই ওয়ান প্লাস ই টু, এটাতে। এটা যখন ব্যাক করব তখন কি প্রডিউস করব? একটা ই ডট অ্যাড্রেস থাকবে, সেটা নতুন টেম্পোরারি ভ্যারিয়েবল দিব। ই ডট অ্যাড্রেস এটার একটা অ্যাট্রিবিউট অ্যাড্রেস, এটার মধ্যে নতুন টেম্পোরারি ভ্যারিয়েবল। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করি না, সো দিস উইল বি মাই ফার্স্ট টেম্পোরারি ভ্যারিয়েবল, ধরেন টি ওয়ান দিলাম। এরপরে যদি নতুন কোনো টেম্পোরারি ভ্যারিয়েবল আসে তখন হবে ই টু, স্যার টি টু। এই টি ওয়ান প্রডিউস করার পর তারপরের পার্টটা কি ছিল? থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করা। ই ডট অ্যাড্রেস, তার মানে এই যে আমরা যে টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করছি টি ওয়ান, এই টি ওয়ান ইকুয়ালস টু ই ওয়ান ডট অ্যাড্রেস প্লাস ই টু ডট অ্যাড্রেস হবে, ঠিক আছে। ই ওয়ান ডট অ্যাড্রেস হচ্ছে এ, ই টু ডট অ্যাড্রেস হচ্ছে বি, সো টি ওয়ান এখানে ডট কোডে যাবে টি ওয়ান ইকুয়ালস টু এ প্লাস বি। এটা যখন হয়ে গেছে, এখন দেখেন এস প্রডিউসেস আইডি ইকুয়ালস টু ই, এটার মধ্যে যাবে কি? জেনারেট সিম্বল ডট গেট আইডি ডট লেক্সিম। তার মানে এইখানে বেসিক্যালি আসবে, এটা একটা কোড থাকবে, এখানে থাকবে এই আইডি ডট লেক্সিম, এটা আসবে। সো এ ইকুয়ালস টু ই ডট অ্যাড্রেস হুইচ ইজ টি ওয়ান, ঠিক আছে। এই যে দেখেন এ ইকুয়ালস টু টি ওয়ান, এটা চলে আসতেছে। ফাইন, এই পর্যন্ত যদি আসে, এখন আমার এস ওয়ান দেখা শেষ। এরপরে আসি এলস এস টু তে। এস টু থেকে দেখেন কি হইতে পারে।
अगेन S2 থেকে আমার আবার অ্যাসাইনমেন্ট অপারেশন, সেম এই জিনিসটাই হবে কিন্তু। ঠিক আছে, ওর জন্য আমি জাস্ট এখান থেকেই ডিরেক্ট এক এক করে কপি করার চেষ্টা করি। আইডি থাকবে, ইকুয়াল থাকবে, এই আইডি পয়েন্ট করবে এ কে, ইকুয়াল এখানে ই থাকবে, ই প্রডিউসেস E1। এখন দেখেন E1 মাইনাস E2, তাই না? মাইনাস ধরেন আমার অ্যাকচুয়ালি নাই, আমার আছে কি প্লাস E2, বাট আমার এই E2 কে হইতে হবে কি -E1। ঠিক আছে, এই মানে মাইনাস হইতে হবে, ওইটার জন্য একটা প্রোডাকশন রুল এক্সিস্ট করবে। সো ধরেন সেই প্রোডাকশন রুলটা এখানে লিখি। আমার তো জাস্ট প্লাসের প্রোডাকশন রুল দেওয়া, আমার মাইনাসের জন্য নাই, সো মাইনাসের জন্য হবে -E1। এইটা হবে কি, এটা বেসিক্যালি হবে আপনার ই ডট অ্যাড্রেস ইকুয়ালস টু নিউ টেম, তারপরে হবে আপনার জেনারেট ই ডট অ্যাড্রেস ইকুয়ালস টু মাইনাস, মাইনাস এভাবেও লিখতে পারি, অথবা আমি ডিরেক্ট এই যে কোটেশনের ভিতরে মাইনাস সাইন দিতে পারি, দিয়ে জাস্ট E1 ডট অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। এটা করলে আমার কি হয়ে যাচ্ছে, আমার এই কি বলে মাইনাস হয়ে যাচ্ছে সিম্বলটা বা আইডেন্টিফায়ারটা, এখানে তাই করতে হবে, মাইনাস করতে হবে। ওকে, এই ওয়ান থেকে আসতেছিল আইডি, আইডি পয়েন্ট করে এ কে, তারপরে अगेन অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে যে সিম্বল ডট গেট আইডি ডট লেক্সিম আসবে, তার মানে এ আসবে, এবং কোড হবে কি এমটি। সিমিলারলি এখানে এটার জন্য ই ডট কোড থাকবে, বাট তার আগে এটা প্রডিউসেস হোয়াট, ই প্রডিউসেস আইডি। ও এখানে তার মানে হচ্ছে কি, এখানে অপারেশন হচ্ছে বাট মাইনাস দিয়ে, সো এখানে কার্লি মানে প্যারেনথেসিস দিতে হবে না, এখানে বেসিক্যালি দিব হচ্ছে ই প্রডিউসেস মাইনাস আর ই। সো এটা যখন হয়, এই ই প্রডিউসেস হোয়াট আইডি, এখান থেকে অ্যাড্রেস আসবে, আপনার এই আইডি পয়েন্ট করতেছে বি তে, সেখানে বি চলে আসবে, এটা একটা কোড থাকবে, কোড হচ্ছে এমটি। এখন ই প্রডিউসেস -E1, এটার জন্য থাকবে হচ্ছে এটার অ্যাড্রেসে আমি টেম্পোরারি ভ্যারিয়েবল নিব, যেহেতু সেকেন্ড টেম্পোরারি ভ্যারিয়েবল, সো টি টু নিলাম। ফার্স্টেরটা এই যে দেখেন এখানে নিছি T1, সো এখন সেকেন্ডটা আমি সো টি টু নিলাম। টি টু নেওয়ার পর এখানে আমার কোড জেনারেট করতে হবে, কোডটা বেসিক্যালি থাকবে হচ্ছে আপনার T2 ইকুয়ালস টু -B। হ্যাঁ, এটা হয়ে গেলে পরে এখন ফাইনালি এখানে যাব, এই ডট অ্যাড্রেসে আমার থাকবে কি নতুন টেম্পোরারি ভ্যারিয়েবল T3। তো এখন কোড জেনারেট করলে পরে আসবে কি, আসবে T3 ইকুয়ালস টু এ, cause E1 dot address plus E2 dot address, E2 dot address is T2, T2 is basically -B। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমার গেল। আচ্ছা, এইটুক হইলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কিন্তু কোডগুলা কিন্তু অ্যাপেন্ড করে করে যেতে হইতো, অ্যাপেন্ড এর পার্ট কিন্তু এখানে আমি সামহাও এই পোর্শনটা লিখি নেই, এটা লিখতে হবে যে এই যে জেনারেট করতেছি, জেনারেট করার আগে আমার E1 ডট কোড কনক্যাট উইথ E2 ডট কোড করে তারপরে যেতে হবে। সিমিলারলি এখানে, এখানে আমার E1 ডট কোডকে কনক্যাট করে তারপর আমার এই জেনারেট করতে হবে। তাইলে কি হবে, তাইলে বেসিক্যালি আমার নিচের যে পোর্শনটা সেগুলো উপরে চলে যাবে। তো ধরেন এই যে এইখানে যদি আসি এই পোর্শনটায়, হ্যাঁ এই পোর্শনে যখন আসি, তখন জাস্ট আমি তো কি করতেছি T2 ইকুয়ালস টু -B তৈরি করলাম, তাই না? এখন এই জায়গায় যে যে প্লাসটা হয়েছে, এখানে দেখেন জাস্ট কিন্তু T3 ইকুয়ালস টু A প্লাস T2 হয়েছে। আমার T2টা কইছে কি সেটা তো আমি লিখি নাই। তো এটা লেখার জন্য অ্যাপেন্ডটা আগে করে নিতে হবে, যে E2 আগে তৈরি হয়েছে। E2 তৈরি হয়েছে কেমনে, T2 ইকুয়ালস টু -B, আগে এটা তৈরি হয়েছে, এরপরে T3 ইকুয়ালস টু A প্লাস T2 আসছে। ফাইন, এটুকু হয়ে গেছে। এখন আসি এস এর জন্য। এস এর জন্য তাই দেখেন, এস এর জন্য এখানে আরেকটা জিনিস, এই জায়গায়ও সেম, আমার তো এস ডট কোডে ই ডট অ্যাড্রেস আনতে হবে, বাট ই এর কোডটাও তো এখানে অ্যাপেন্ড করে নিতে হবে আগে। সো এস ডট কোডের আগে শুরুর দিকে এই পোর্শনটাতে এখানে আমার ই ডট কোড আগে অ্যাপেন্ড করে বা কনক্যাট করে তারপরে জেনারেট করতে হবে। তার মানে আগে ই কে তৈরি করতে হবে, এরপর এটা করতে হবে। সো এইখানে এই যে আমি যদি লিখছি আপনার এ ইকুয়ালস টু T1, এই এ ইকুয়ালস টু T1 এর আগে আমার এই যে যে কোডটা জেনারেট হয়েছে এটাকে লিখতে হবে, হুইচ ইজ, তাহলে কি হবে,
মানে হওয়া উচিত T1 ইকুয়ালস টু A প্লাস বি, তারপরে হচ্ছে গিয়ে A ইকুয়ালস টু T1। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি S1 ডট কোড। ঠিক আছে, সিমিলারলি S2 ডট কোড তাহলে কি হবে? S2 ডট কোড হবে আপনার ফার্স্ট E2 ডট কোড, সরি ই ডট কোডকে এখানে অ্যাপেন্ড করতে হবে। ই ডট কোড হচ্ছে T2 ইকুয়ালস টু মাইনাস বি, তারপরে T3 ইকুয়ালস টু A প্লাস T2। এরপরে হচ্ছে কি আপনার আইডি সিম্বল টেবিল, সিম্বল ডট গেট আইডি ডট লেক্সিম হচ্ছে A আসবে ইকুয়ালস টু আপনার ই ডট অ্যাড্রেস ইজ T3, সো T3। বাস S2 ডট কোড তৈরি হয়ে গেল। এখন আমার দেখেন আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই, আমার জাস্ট উপরের দিকে যেতে হবে। কই গেল? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। তাইলে এখন এই এস দেখা শেষ, তার মানে এস থেকে এই সব কিছু দেখা শেষ। সেটা কই ছিল? এই দেখেন, এস থেকে এই সব দেখা শেষ। তখন কি করতেছি দেখেন, তখন করতেছি যে বি ডট ট্রু একটা নিউ লেভেল দিতেছি। আমার কি কোডে কোথাও বি ডট ট্রু ছিল? হ্যাঁ ছিল, এই যে দেখেন এখানে ছিল। সো আগে আমি কি করতেছি, আমি একটা এই যে যে বিটা আছে, এই বি এর জন্য একটা লেভেল তৈরি করি। ওর অ্যাট্রিবিউট আছে বি ডট ট্রু। সো অ্যাট্রিবিউটটা অন্য কালারে দিই তাহলে ইজি হবে বুঝতে। যেহেতু এই পুরো প্রোডাকশন রুলটা দেখা শেষ, এখানে যা আছে সব পুরো দেখা শেষ, তাহলে আমার কাছে কে আছে? বি, S2 সব আছে। ওর জন্য এই বি ডট ট্রু একটা লেভেল তৈরি করবো ইকুয়ালস টু ধরেন L1 নতুন লেভেল। এটা ফার্স্টে তৈরি করতে বলছে, করার পর করতেছি কি বি ডট ফলস হচ্ছে নতুন লেভেল। তাহলে এই বি এর আরেকটা অ্যাট্রিবিউট আছে ফলস, সেটা হচ্ছে L2। L2 তৈরি হয়ে গেছে, ফাইন। এরপরে কি করতেছি, এস ডট নেক্সট একটা নতুন লেভেল তৈরি করতেছি। এখন এস এর এই যে যে এস ডট নেক্সট একটা অ্যাট্রিবিউট আছে, বাট এটা এখন পর্যন্ত আমার এই লেভেলটা আমি ক্লিয়ার না, এই লেভেলটা আমার কাছে নাই, এই লেভেলটা এখনো তৈরি হয় নাই। বাট যাই হবে ওটা পরে হবে, রেফারেন্স হিসেবে রাখতেছি যে এস ডট নেক্সট যেটা, সেটা বসবে কোথায়? এই S1 এর একটা অ্যাট্রিবিউট থাকবে ডট নেক্সট, সেটার মধ্যে আমি বসতেছি কি এস ডট নেক্সট। সিমিলারলি S2 এর একটা অ্যাট্রিবিউট থাকবে ডট নেক্সট, সেটার মধ্যে বসতেছি কি এস ডট নেক্সট। ঠিক আছে, এটা বুঝতেছে, এটি এখানে বসে, এই যে এটুক হইলো, এটা হইলো, এটা হইলো। এরপর হচ্ছে এস ডট কোড। এখন এই অ্যাট্রিবিউট এই যে এস, এটার একটা অ্যাট্রিবিউট থাকতেছে কোড। সেটার জন্য কাজ করি যে এস ডট কোডে কে কে আসবে। এস ডট কোডে ফার্স্ট আসছে বি ডট কোড। বি ডট কোড কোনটা? বি ডট কোড হচ্ছে এই যে এইটুক। এখন দেখেন, বি ডট কোডে যখন যাব, ইফ এ গ্রেটার দেন বি গো টু বি ডট ট্রু, বি ডট ট্রু আমি রিপ্লেস কাকে দিয়ে করে দেবো? L1। আমার লেভেল তৈরি হয়ে গেছে। সো ইফ a greater than b go to L1 else go to L2। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। B1 ডট কোড হয়ে গেল, বা বি ডট কোড হয়ে গেছে। বি ডট কোডের পরে কোডের পরে দেখেন কি করতেছি, এ লেভেল তৈরি করতেছি। লেভেলটাকে আমি নতুন একটা লেভেল দিচ্ছি, লেভেলটার নাম হবে L1 দিয়ে। তো L1 লেভেলটা হচ্ছে এর পরের লাইনেই। এরপর হচ্ছে S1 ডট কোড কে অ্যাপেন্ড করবো। S1 ডট কোড কোনটা? এই যে T1। এখানে যদি দেখতে প্রবলেম হয় আমি তাহলে একটু উপরে লিখি, ওয়েট। তো ধরেন এস ডট কোডের পার্টটা এটা, এস ডট কোডে কি কি হইতেছে? ফার্স্টে আসছে ইফ এ গ্রেটার দেন বি, দেন গো টু L1, তারপরে লাইনে বলতেছি গো টু L2। এখন L1 থেকে যদি ডিরেক্টলি জাম্প এখান থেকে না করে, তাহলে পরের লাইনে এসে দেখছে L2 বলতেছে, তাহলে L2 তে চলে যাবে। এরপরেই বলতেছিল নতুন একটা লেভেল এখানে অ্যাপেন্ড করতে। লেভেল লিখে এই যেখানে দেখেন লেখা কি, লেভেল লিখে বি ডট ট্রু লেখা। বি ডট ট্রু ইজ বেসিক্যালি L1। তো তাহলে কি হবে, আমার এই যে নতুন লেভেলটা তৈরি করব এটা এখানেই দিতেছি L1। তার মানে এখানে যে লাইনটা বলতেছে গো টু L1, এটা হচ্ছে এই পয়েন্টটাকে রেফার করতেছে, এই L1 এ যাওগা। ঠিক আছে, এটা হচ্ছে L1। L1 এর পরে কি করতেছে, এস এর কোডকে অ্যাপেন্ড করতেছে। S1 এর কোডকে, S1 এর কোড হচ্ছে তার মানে লেভেল 1 এর ভেতরে S1 এর কোড হচ্ছে T1 ইকুয়ালস টু A প্লাস বি, তারপরে হচ্ছে A ইকুয়ালস টু T1। এইটা গেল আমার S1 এর কোড। এরপরে কি বলতেছে করতে, S1 ডট কোডের পরে গো টু এস ডট নেক্সট।
এস ডট নেক্সটে যেতে বলতেছে। মানে আমার যদি লেভেল ওয়ানের কাজ হয়ে যায়, তাহলে গো টু এস ডট নেক্সট, কিন্তু এখন পর্যন্ত আমার এস ডট নেক্সট তৈরি হয় নাই। তো আমি এস ডট নেক্সট দিয়ে পাস করি, এস ডট নেক্সট একটু পরে তৈরি হবে, এস ডট নেক্সট নেক্সটের লেভেলটা একটু পরে তৈরি হবে। এস ডট নেক্সটের কাজ শেষ, মানে এই লেভেলটা তৈরি করা শেষ। এখন হচ্ছে লেভেল বি ডট ফলস তৈরি করব। লেভেল বি ডট ফলস কে এল টু, এল টু তৈরি হইলো। এল টু তৈরি করার পর দেখেন কি বলতেছে, এস টু ডট নেক্সট, ওয়েট, এস টু ডট নেক্সট না, সরি, এস টু ডট কোড হওয়া উচিত, এখানে এস টু ডট কোড হবে, এখানে ভুল হয়েছে, এখানে এস টু ডট কোড। এস টু ডট কোডটা কি ছিল, বেসিক্যালি এই বড় এস টু ডট কোডটা। এখানে কি আসবে, টি টু ইকুয়াস টু মাইনাস বি, টি থ্রি ইকুয়াস টু এ প্লাস টি টু, অ্যান্ড এ ইকুয়াস টু টি থ্রি। এল টু ডান। এখন এখানে দেখেন খেয়াল করে যে আমার কিন্তু এখানে আর কোনো পোর্শন নাই, এই পর্যন্তই ছিল। তার মানে আমার এস প্রডিউসেস, এই পুরো প্রোডাকশন রুল দেখা শেষ। এখন তাহলে কি করব, আমি পি প্রডিউসেস এস এ তাহলে ফেরত চলে যেতে পারবো। সেখানে কি বলতেছে দেখেন, যে এস ডট নেক্সট নামে একটা নতুন লেবেল তৈরি করো। তাহলে এই পি এর রেসপেক্টে এস ডট নেক্সট এর এখানে নতুন লেবেল তৈরি করো, এটা ধরেন আমি এখন নতুন লেবেল দেবো, যে এল থ্রি। এস এর পরে যে পোর্শনটা সেটা এল থ্রি হবে। এই যে নতুন লেভেল তৈরি হয়ে গেল। এখন এরপরে যখন বলতেছে যে পি ডট কোড ইজ এস ডট কোড অ্যাপেন্ড উইথ লেভেল এস ডট নেক্সট, তাহলে কি হবে, তখন হবে এস ডট কোড মানে তো এই পুরাটা, তাই না? এস ডট কোড মানে এই পুরাটা, এই পুরোটা যখন লিখবো তাহলে এখান থেকে পুরোটা ইটারেট করতে থাকবো। এই পুরোটা লিখবেন আপনারা, লেখার সময় এই যে এস ডট নেক্সট এখন আসবে, এই এস ডট নেক্সট এর জায়গায় তখন কি হবে, এল থ্রি। এটা হয়ে যাবে এল থ্রি। এল থ্রি হয়ে যাবে কেন কেন, কারণ এটা তো বেসিক্যালি এল থ্রি লেভেলটা যে তৈরি করার পরে পি ডট কোডে কনক্যাট করতেছি, তখন এল থ্রি দিয়ে আপডেট হয়ে যাবে। হওয়ার পর এস ডট কোড যখন অ্যাপেন্ড হয়ে গেছে, এরপরের লাইনটা কি বলতেছে, যে আপনার নতুন কি বলে, এই যে যে লেবেলটা তৈরি করলাম এস ডট নেক্সট, সেটাকেই লেবেল হিসাবে আমার সেই অ্যাড্রেস করে জেনারেট করে দাও। তখন তার মানে কি আসবে, এখানে আসবে এল থ্রি। তার মানে একদম এন্ডিং যে লাইনটা সেটা হচ্ছে এল থ্রি। তাইলে দেখেন মিলে নাকি না। বলতেছে যদি এ বি এর চেয়ে বড় হয়, তাহলে এল ওয়ান মানে ট্রুতে যাও, ট্রুতে যেয়ে এই কাজগুলো করো। করার পর আর ফলসের পার্টে যাওয়ার দরকার বা এলস এর পার্টে যাওয়ার দরকার নেই, ডিরেক্ট গো টু এল থ্রি উইচ ইজ আউটসাইড দ্য ইফ কন্ডিশন। যদি ফলস হয়, তাহলে তার এই লাইনটা এক্সিকিউট করবে না, এই ফার্স্ট লাইন, তখন করবে কি, বলবে নেক্সট লাইন এসে বলবে গো টু এল টু। তখন এই যে ফলসের পোর্শন আসবে এল টু, এল টু তে একটা একটা করে রান করার পর আমার তো আর এখন এখান থেকে কোথাও জাম্প করার দরকার নেই। সো সো সে এল থ্রিতে ডিরেক্টলি চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন দুইটা জিনিস দেখাই দিলাম। একটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড কিভাবে জেনারেট করতেছি, এবং লেবেলস কিভাবে জেনারেট করতেছি অন দা ওয়েতে। ঠিক আছে, এই যে লেবেলস আর থ্রি অ্যাড্রেস কোড, আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, যে আপনাদের যখনই ধরেন এরকম আইডেন্টিফায়ার জেনারেট হইলো, এই যে আইডি, আইডির সময় যখন একটা আইডি পাইছি তখন কি বলতেছি, বা যখন আমি এই যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতেছি, তখনই কি করতেছি, আমি একটা নতুন নোড ক্রিয়েট করব। আইডির ক্ষেত্রে আমি একটা নতুন নোড কি তৈরি করব, এটা আমার নতুন ভ্যারিয়েবল নোড, একটা var নোড। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নোড। যখন রিলেশনাল অপারেশন হয় তখন কি হবে, আপনার রিলেশনাল অপারেশন নোড, এই নোডগুলা তৈরি করতে হবে, এগুলার নোডের কোডগুলা দেওয়া আছে। এখন যখন এই যে ধরেন এই যে জেনারেট ফাংশন দিতেছেন বা এই যে কোড জেনারেট করতেছেন, তখনই বেসিক্যালি আপনার একটা নোড ক্রিয়েট করতে হবে। নোডের মধ্যে কি পাস করবেন, নোডের মধ্যে এই যে যে থ্রি অ্যাড্রেস কোডগুলো জেনারেট করছেন, এই ইনফরমেশন এবং এই নেটের যে নোডের যে অপারেশন, সেই অপারেশনগুলো বেসিক্যালি পাস করবেন। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই। আমি এখন তাহলে কোডে ডিরেক্টলি চলে যাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে।
আচ্ছা, এখন যদি খেয়াল করি, আচ্ছা, আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারে যাওয়ার আগে আমরা একটু স্পেক ফাইলটা দেখে নিই। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, দেখেন, আমাদের এবার বলতেছে যে আমাদের যে নোটস গুলো বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে তৈরি করতে হবে, সেটা বেসিক্যালি কেমনে থাকবে। আমাদের একটা থাকবে হচ্ছে কি রুট নোড, ঠিক আছে? রুট নোডটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স নোড বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি নোড, এএসটি নোড। এইটা বেসিক্যালি ইনহেরিট করবে বাকি যত নোটস তৈরি হবে তারা। যেমন এক্সপ্রেশন নোড, var নোড। এক্সপ্রেশন নোডের মধ্যে কি কি থাকবে? এক্সপ্রেশনের মধ্যে কি কি থাকতে পারে? আমাদের একটা এক্সপ্রেশনে থাকে আইডেন্টিফায়ার, তাই না? সেটা হচ্ছে কি বেসিক্যালি var নোড হিসেবে যাবে। তার মানে এক্সপ্রেশন নোড নামে একটা আপনার ক্লাস থাকবে, সেই ক্লাসকে ইনহেরিট করবে কি var নোড, ঠিক আছে? এক্সটেন্ড করবে var নোড। তারপরে কনস্ট্যান্ট নোড, কনস্ট্যান্ট নোড কারা? ওই যে 7, 8, 9, মানে এরকম নাম্বার যারা। তারপরে বাইনারি অফ নোড। বাইনারি অফ নোড ইজ বেসিক্যালি কি, যে আমার এই যে যে অপারেশন হয়, যে ফর এক্সাম্পল এই এই যে ফর এক্সাম্পল প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, অর সাইন, এগুলা ইউনিট অপারেশনের মধ্যে আমার থাকতেছে কি এক্সক্লেমেশন, বাকি যা যা আরো থাকে। অ্যাসাইন নোডের মধ্যে বেসিক্যালি কি কি থাকে? অ্যাসাইন নোডের মধ্যে থাকতেছে আপনার যে ইকুয়াল সাইন, সেটার জন্য। তার মানে এই যে যে অ্যাসাইনমেন্ট অপারেশন, যেমন এই যে আমরা একটু আগে দেখলাম এস ইকুয়ালস টু আপনার আইডি ইকুয়ালস টু ই, যখনই এই প্রোডাকশন রুলটা দেখবে এস ইকুয়ালস টু আইডি, এস প্রডিউসেস আইডি ইকুয়ালস টু ই, এই প্রোডাকশন রুলের এগেনস্টে কি হবে? এই অ্যাসাইন নোড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি ফাংশন কলও তো হয়। ফাংশন কল কিভাবে হয়? আইডেন্টিফায়ার, এল প্যারেন্ট, আপনার প্যারামিটার লিস্ট, আর প্যারেন্ট, তাই না? তার মানে তখন হবে ফাংশন কল নোড। সিমিলারলি স্টেটমেন্ট নোড, স্টেটমেন্ট নোড হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্টে পড়তেছে।
কম্পাউন্ড স্টেটমেন্টে যে এক্সপ্রেশন স্টেটমেন্ট নোড, আমার এক্সপ্রেশনস থাকতে পারে, তারপরে ব্লক নোড থাকতে পারে, মানে আরো ব্লকস থাকতে পারে উইদাউট লেটস সে, এরকম থাকতে পারে যে আপনার ইফ এর ভেতরে পার্ট এটা থাকতে পারে, ইফ এর ভেতরে যে কার্লি ব্রেস থাকে সেটার কথা বলতেছে। ইফ নোড থাকতে পারে, ইফ নোডের মধ্যে বেসিক্যালি পুরা ইফ এলস এর যে পার্টটা সেইটা। এবার ওয়াইল নোড, পুরা ওয়াইল নোডের প্রোডাকশন রুল। ফর নোডে পুরা ফর নোডের প্রোডাকশন রুল। রিটার্ন নোড হচ্ছে কি আপনার রিটার্ন স্টেটমেন্ট যেটা সেটার জন্য প্রোডাকশন রুল। তারপরে আপনার এটা হচ্ছে ডিক্লারেশন নোড। ডিক্লারেশন নোড হচ্ছে বেসিক্যালি যে আমরা যে ইন্ট এ ইন্ট এ ইকুয়ালস টু 5 বা যেরকম ডিক্লারেশন করি, আমরা তো ডিক্লারেশন ডেফিনেশন একসাথেও করতে পারি বা আলাদা ডিক্লারেশনও করতে পারি সেটা। ফাইনালি প্রোগ্রাম নোড হচ্ছে এএসটি এর রুট হিসেবে থাকবে। প্রোগ্রাম নোড কোনো জায়গায় ডিরেক্টলি ইউজ হবে না, ঠিক আছে? প্রোগ্রাম নোড ডিরেক্টলি কোনো জায়গায় ইউজ হবে না, রাদার প্রোগ্রাম নোড কি হবে, প্রোগ্রাম নোড এএসটি এর রুট নোড হিসেবে থাকবে। এখানে এএসটি নোড থেকে অন্য যারা যারা নোড আছে, যে এক্সপ্রেশন নোড, তারপরে যে স্টেটমেন্ট নোড, এরা ইনহেরিট করবে কাকে, এএসটি নোডকে। এই ফার্দার ইনহেরিট করে ধরেন এএসটি কে ইনহেরিট করবে এক্সপ্রেশন নোড, এক্সপ্রেশন নোডকে ইনহেরিট করবে var নোড। তার মানে কি হচ্ছে, var নোডের প্যারেন্ট হচ্ছে এক্সপ্রেশন নোড, গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এএসটি নোড, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। ধরেন আমাদের এক্সপ্রেশন হচ্ছে লজিক এক্সপ্রেশন, এটার মধ্যে $$সাইন ইকুয়ালস টু $1। এখন এইটাকে আমি এএসসি দিয়ে কিভাবে পাস করব? পাস করার জন্য তার পরের প্রোডাকশন রুলটাই দেখেন, এক্সপ্রেশন ইকুয়ালস টু ভ্যারিয়েবল অ্যাসাইন অফ লজিক্যাল এক্সপ্রেশন। এটা কি বোঝাচ্ছে? একটা আইডেন্টিফায়ার, ওই যে আপনার এস প্রডিউসেস আইডি ইকুয়ালস টু আপনার এস প্রডিউসেস আইডি হচ্ছে ভ্যারিয়েবল ইকুয়াল সাইন আরেকটা এক্সপ্রেশন ই দিয়ে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে কি করতেছি দেখেন, আমরা বুঝতেছি এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেশন, সো বলতেছি অ্যাসাইন নোড দিয়ে একটা নতুন অ্যাসাইন নোডের পয়েন্টার অবজেক্ট ক্রিয়েট করলাম। করার পর এখানে তিনটা প্যারামিটার পাস করা যাবে। তিনটা প্যারামিটার কি কি? ফার্স্টেরটা হচ্ছে আপনার বাদিকের নোডটাকে, আমার অ্যাসাইনমেন্টের লেফট সাইডের অপারেশনের লেফট অপারেন্টটাকে, সেটার নোডটা, সেই নোডটার নামটা বা সেই নোডটার ডিরেক্ট নোডের রেফারেন্সই পাঠাচ্ছি। তার মানে এই যে দেখেন পয়েন্টার পাঠাই দিচ্ছি, কিন্তু আমি পয়েন্টার পাঠাই দিচ্ছি। তাহলে এটা কি করতেছে, এটা ক্রিয়েট করতেছে ওই যে আমার লিঙ্কটা, একটা নোড থেকে আরেকটা নোড যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে ক্রিয়েট হচ্ছে। তারপরে কি হচ্ছে, রাইট সাইডে যে এক্সপ্রেশন নোড, এই এক্সপ্রেশন নোড পাস করতেছি, এক্সপ্রেশন নোড কি বলে এখানে পাস হচ্ছে। তারপরে হচ্ছে কি $$ দিয়ে গেট var টাইপ, ভ্যারিয়েবলের যে টাইপটা, সেইটার টাইপটা কি, মানে হচ্ছে এটা কি কি টাইপের ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের টাইপটা এখানে যাচ্ছে। এখন দেখেন এইটা যখন হয়ে গেল, এটা তো অ্যাসাইনমেন্ট অপারেশন হইলো, জাস্ট অ্যাসাইনমেন্ট নোটটা তৈরি করলাম। এইটাকে এখন আমি এএসটির একটা নোট হিসেবে কিভাবে তৈরি করবো? আমি তো এখানে দেখেন এটা জাস্ট একটা কি করছি, জাস্ট একটা নোট তৈরি করছি। এই নোটটার কিন্তু এখন পর্যন্ত আমি কি করি নাই, রেফারেন্স লিঙ্ক করি নাই। সেটা করার জন্য এই এক্সপ্রেশনের যেই ভ্যালু আছে সেটার সাথে ওটা সেট অ্যাজ নোড একটা অ্যাট্রিবিউট থাকবে, সেটার মধ্যে অ্যাসাইন নোড হিসেবে পাস করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ভেতরের লিঙ্কগুলো হচ্ছে লিফ নোডের সাথে ধরেন কানেকশন। এইটা হচ্ছে আমি যে প্যারেন্ট নোড, আমি প্যারেন্ট নোড হিসেবে আমার রুট নোডের সাথে কিভাবে কানেকশন হচ্ছে, সেটা হচ্ছে এই কানেকশনটা। এখন যদি কোডে ফেরত আসি, কোডে যদি আমরা দেখি এখন, আচ্ছা এখানে দেখেন ফর এক্সাম্পল, এই যে আমাদের যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছি দেখেন, স্টেটমেন্ট ইকুয়ালস টু ভ্যারিয়েবল ডিক্লারেশন। এখানে বলে দিচ্ছি যে আমার যে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ওকে একটা আগে নোড বানাও। ওকে নোড বানানোর জন্য কি করতেছি, সেট এএসটি নোড, সেট এএসটি নোডে $1 দিয়ে ওর নাম দিয়ে গেট এএসটি নোড, গেট এএসটি নোড দিচ্ছি। এখন এটা কই আছে, এই যে যে $সাইন দিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি, বলেন তো এটা কোথায় থাকার কথা? $সাইন দিয়ে যে ইনফরমেশন গুলো আমি পার্স করি, এগুলো কই থাকার কথা? এগুলো থাকার কথা হচ্ছে আমার সিম্বল ইনফোতে।
সিম্বল ইনফো যদি একটু ওপেন করি, দেখেন এখানে এখন এই যে এএসটি নোড এর পয়েন্টারটা আছে, এএসটি নোডের কি আছে, পয়েন্টারটা আছে। সো এই যে দেখেন এএসটি নোডের পয়েন্টার হিসেবে গেট এএসটি নোড যখন দিচ্ছি, তখন এই এএসটি নোডের যে পয়েন্টারটা ওর কাছে রাখা আছে সেটাই দিয়ে দিচ্ছে। তার মানে এখন খেয়াল করে দেখেন, আমি যখন সিম্বল ইনফো তৈরি করব, সিম্বল ইনফো তৈরি করব, তখনই আমার কি হবে, তাদের সম্পর্কে স্পেসিফিক যে নোড ইনফরমেশন সেগুলো তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল এই যে দেখেন, ভ্যারিয়েবল ডিক্লারেশন থেকে আমি ভ্যারিয়েবল ডিক্লারেশন এবার যাই, ভ্যারিয়েবল ডিক্লারেশন এক্সপ্রেশনে যদি যাই, এই ভ্যারিয়েবল ডিক্লারেশনে যদি যাই, দেখেন এখানে কি করতেছি, আমার এখানে এই যে এটাকে, এই যে যে ভ্যারিয়েবলটা, যেই ভ্যারিয়েবলটা পেলাম, এই ভ্যারিয়েবলটা পেলাম, এই ডিক্লারেশনটা হইলো, এই ডিক্লারেশন হওয়ার পর পরে আমি এটাকে বলতেছি যে ওকে একটা নোড হিসেবে বানিয়ে দাও, এএসটি নোড হিসেবে বানিয়ে দাও, সেট এএসটি নোড অ্যাজ দিস ডিক্লারেশন নোড। ডিক্লারেশন নোড হিসেবে তাকে আমি কি করতেছি, পাস করে দিচ্ছি, বলছি যে ও একটা ডিক্লেয়ার্ড নোড, ঠিক আছে। ও যখন নোড হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল, ফাইন। এরপরে থেকে কিন্তু আমি দেখেন গেট এএসটি নোড দিয়েই কিন্তু ওকে পেয়ে যাচ্ছি। So, পরে যদি যাই, পরের রেফারেন্সটা বের করি, এই যে গেট এএসটি নোড যখন দিচ্ছি, তখন কি অলরেডি ডিক্লেয়ার্ড নোড না, ওই ডিক্লারেশন নোডটা পেয়ে যাচ্ছে। পাওয়ার পর পাচ্ছে কাকে, ভ্যারিয়েবল ডিক্লারেশন যে হয়েছে এই নোডটা পাইছে, এই নোডটাকে ফেরত এনে আবার সেট অ্যাজ নোড এএসটি নোড বসাচ্ছে কার কাছে, স্টেটমেন্টের মধ্যে। তার মানে দেখেন এই যে লিঙ্ক তৈরি করতেছে স্টেটমেন্টের সাথে, বসাই দিচ্ছে ওই পয়েন্টার গুলো আর কি, ওই যে লিঙ্ক লিস্টে যে লিঙ্ক গুলা তৈরি করতেছে এইভাবে সেট করে দিচ্ছে, ঠিক আছে। এই সেটটা করলো। আর এক্সাম্পল ধরেন ফরের জন্য, আমরা ফরের নোট মানে ফরের জন্য যদি চিন্তা করি, ফরের নোটটা কিভাবে বানাবো, ফরের নোটটা ধরেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ফর এল প্যারেন্ট এক্সপ্রেশন স্টেটমেন্ট, এক্সপ্রেশন স্টেটমেন্ট আর নর্মাল এক্সপ্রেশন, সেটা হচ্ছে আর প্যারেন্ট স্টেটমেন্ট। এই ফার্স্টের এক্সপ্রেশন স্টেটমেন্ট কোনটা, আই ইকুয়ালস টু জিরো ধরেন, এরপরেরটা হচ্ছে কি আই লেস দেন জিরো, এরপরটা কি আই প্লাস প্লাস করে, এই ভেতরে যে কাজটা হবে, কাজের পরে দেখেন আমি নোড তৈরি করতেছি কিভাবে, ফর নোড হিসেবে কল করলাম, ফর নোডে প্যারামিটার হিসেবে চারটা প্যারামিটার যাবে, একটা হচ্ছে এক্সপ্রেশন নোড, কোনটা এক্সপ্রেশন নোড হচ্ছে এই যে এই এক্সপ্রেশন নোড আপনার কি বলে 3 নাম্বার যেটা, এইটা। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা। 5 নাম্বার এক্সপ্রেশন। এই কয়টা এক্সপ্রেশন নিয়ে আসার পর লাস্ট যে স্টেটমেন্ট, মানে এগুলা কারা, এগুলা হচ্ছে বেসিক্যালি আপনার যারা নন টার্মিনালস গুলা, তাদেরকে দিয়ে আপনি এই ফর নোডের অবজেক্টটা ক্রিয়েট করতেছেন। অবজেক্ট ক্রিয়েট করার পর কি করতেছেন, তাকে নোড হিসাবে সেট করে দিচ্ছেন। এই যে যে নোডটা সেট করতেছেন, এইটাই হচ্ছে বেসিক্যালি কি করা, আপনার ওই যে লিঙ্ক গুলা তৈরি করে দেওয়া, এখন ট্রি স্ট্রাকচার ফর্ম করতেছে, ঠিক আছে। ফাইনালি এএসটি নোড যেটা ক্লাসটা, সেই ক্লাসটা একটু দেখি। এই ক্লাসের মধ্যে বেসিক্যালি আপনার সব ক্লাসের কি বলে আপনার বয়লার প্লেট বা আহ, একটা সর্ট অফ রেফারেন্স দিয়ে দেওয়া। এই যে এএসটি নোড দেখেন তৈরি করে দেওয়া, ক্লাসটা তৈরি করে দেওয়া এখানে, করে দেওয়ার পর এই এএসটি নোডকে দেখেন, এই যে এক্সপ্রেশন নোড কি করছে আপনার, এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করছে মানে ইনহেরিট করতেছে। তারপরে দেখেন এই এক্সপ্রেশন নোটকে আবার কে এক্সটেন্ড করতেছে বা ইনহেরিট করতেছে, var নোড, ঠিক আছে। আর var নোডের প্যারেন্ট হচ্ছে এক্সপ্রেশন নোড, এক্সপ্রেশন নোডের প্যারেন্ট হচ্ছে এএসটি নোড, তার মানে কি var নোডের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এএসটি নোড। তার মানে এএসটি নোডের যা প্রপার্টি থাকবে সেটা এক্সপ্রেশন নোডেরও থাকবে, var নোডের কাছেও থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনার এই যে যে নোটস গুলা তৈরি করতেছি, নোটস গুলো তৈরি করার সময় তাদের কনস্ট্রাক্টর একটু খেয়াল করেন। কনস্ট্রাক্টরটার মধ্যে যেমন var নোটটা একটু স্পেসিফিক্যালি দেখি। ফার্স্ট এটা বলতেছে var নোটের নামটা কি, এই যে ভ্যারিয়েবলটা এটার নামটা কি। তারপরে হচ্ছে এই ভ্যারিয়েবলের টাইপটা কি, এই ভ্যারিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে সেটার টাইপটা কি। এরপর হচ্ছে তার এক্সপ্রেশনটা, যে আমার এই ভ্যারিয়েবলে আমি কি কিছু রাখতেছি নাকি রাখতেছি না,
যদি কিছু না থাকে তাহলে নাল পয়েন্টার বা ভ্যালু থাকবে, আর যদি কিছু থাকে সেই ক্ষেত্রে কি, ওই যে এক্সপ্রেশন যেটা পাস করতেছিলাম, যে রাইট সাইডে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের ধরেন ই ডট অ্যাড্রেস, ওই টাইপের ওই ডলার সাইন দিয়ে ওই ভ্যালুটা নিয়ে এসে এখানে বসায় দেওয়া হচ্ছে। ঠিক আছে। আহ দাঁড়ান, আবার একটু সিনট্যাক্স অ্যানালাইজারে যাই, ভ্যারিয়েবল নোটটা আবার দেখি একটু। ডিক্লারেশন লিস্ট, আচ্ছা, এই দেখেন ভ্যারিয়েবল ডিক্লারেশনে যখন আসলাম, এই যে ডিক্লারেশন নোড হিসেবে তাকে স্পেসিফাই করতেছি জাস্ট, নর্মাল ডিক্লারেশন নোড হিসেবে তাকে বলতেছি এটা একটা ভ্যারিয়েবল, তাকে ডিক্লেয়ার করো, ডিক্লেয়ার করে দিল। ডিক্লারেশনের পরে এই ডিক্লারেশনটাই কই পাস করতেছি দেখেন, এই ডিক্লারেশনটাই এসটি নোড হিসেবে পাস করতেছি। আর হচ্ছে এই যে আমাদের ভ্যারিয়েবল নোড, এটা হচ্ছে প্যারামিটার লিস্ট, না এটা স্টেটমেন্টে, স্টেটমেন্টে দেখেন ভ্যারিয়েবল নোডকে পাওয়ার একটা উপায়। সো এই যে ভ্যারিয়েবল নোডের একটা এক্সাম্পল দেওয়া, যে ভ্যারিয়েবল নোডে কি কি দিচ্ছি। আমি ভ্যারিয়েবল নোডে ফর এক্সাম্পল এখানে যদি চিন্তা করি, প্রিন্ট লাইনের মধ্যে এল প্যারেন্ট আইডি নেম আর প্যারেন্ট সেমিকোলন, তা আমি ধরেন প্রিন্ট লাইনে জাস্ট একটা নর্মাল আইডি কে প্রিন্ট করতেছি, ঠিক আছে, আইডেন্টিফায়ার কে বা হ্যাঁ লাইক আইডেন্টিফায়ারের নামকে প্রিন্ট করতেছি। তো আইডেন্টিফায়ারের যে নামটা সেটা নিয়ে আসতেছে ফার্স্টে, নিয়ে আসার পর সিম্বল টেবিল থেকে, সিম্বল টেবিল থেকে লুক আপ করতেছে, এখানে জাস্ট একটা লাইক সিঙ্গেল লাইনার লিখছে, ঠিক আছে, সিঙ্গেল লাইনার লিখেছে, সিঙ্গেল লাইনার লিখে বলতেছে যে এটা কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে নাকি না। যদি এক্সিস্ট করে তাহলে ওটার নামটা নিয়ে আসবে, যদি না এক্সিস্ট করে তাহলে এরর দিয়ে দিবে। ঠিক আছে। সো যদি ধরেন এই ক্ষেত্রে এক্সিস্ট করে তাহলে নামটা আসলো, নামটা আসার পর এক্সপ্রেশন স্টেটমেন্টে বা এক্সপ্রেশন নোডে কি করতেছে, এক্সপ্রেশন নোডে এই ভ্যারিয়েবলকে পাঠিয়ে দিচ্ছে, কেন বলেন তো? এটা করার কারণ হচ্ছে ওই যে ই প্রডিউসেস আইডি, ই প্রডিউসেস আইডি, ই প্রডিউসেস আইডির জন্য, ওয়েট এখানে ই প্রডিউসেস আইডি, যে ওই ই প্রডিউসেস আইডির জন্য এখানে বেসিক্যালি আপনার এই এক্সপ্রেশন নোডে কি বলে, এক্সপ্রেশন নোডে আপনার এক্সপ্রেশন অথবা এক্সপ্রেশন স্টেটমেন্ট নোডে এই ভ্যারিয়েবলকে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পর বাস আপনার লিঙ্ক করে দিচ্ছে প্রিন্ট নোড হিসেবে। এটা হচ্ছে গেল var নোড। তারপর আছে আপনার কনস্ট নোড, কনস্ট নোডের জন্য সিমিলারলি কনস্ট্রাক্টর ক্রিয়েট করা, বাইনারি কর্ন অথবা ইউনারি অফ নোড, এবং প্রত্যেকটা নোডের জন্য দেখেন ক্লাস তৈরি করে দেওয়া, তার মানে আপনাকে ক্লাস কিভাবে তৈরি করতে হবে এটা স্ট্রাকচার আর আপনাকে বানাইতে হবে না, ক্লাস তৈরি করে দেওয়া, জাস্ট কি করা, আপনার যেই পার্টগুলো যেই পোর্শনগুলো কিভাবে এই ইমপ্লিমেন্টেশন হবে সেটা জাস্ট লিখতে হবে। লাস্ট থিং হচ্ছে আমাদের যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করবো সেটার জন্য আমাদের একটা কি থ্রি অ্যাড্রেস কোড জেনারেটরই এক্সিস্ট করে। থ্রি অ্যাড্রেস কোড জেনারেটর ক্লাসে বেসিক্যালি আমার কি কি দরকার, আমার দরকার যে একটা, যেই হেডারটা এক্সিস্ট করবে যে আউটপুট ফাইলে সেটা, এই থ্রি অ্যাড্রেস কোডকে যে জেনারেট করব, এই থ্রি অ্যাড্রেস কোড যে জেনারেট করব এই জেনারেট ফাংশনকে কল করা, এবং আউটপুট ফাইলের ফুটারে কি থাকবে সেটা বেসিক্যালি লেখা। ফর এক্সাম্পল এইখানে এই যে জেনারেট কোড যেটা, এই জেনারেট কোডে বেসিক্যালি আপনার এই থ্রি অ্যাড্রেস কোড জেনারেটরকে কল করতে হবে। তার মানে দেখেন আমার কিন্তু সবসময় থ্রি অ্যাড্রেস কোড কিন্তু সেম না, থ্রি অ্যাড্রেস কোড কি ডিফারেন্ট হচ্ছে, বিকজ লাইক ফর ডিফারেন্ট এক্সপ্রেশন। ফর এক্সাম্পল ইফ নোডের জন্য কিন্তু একটা ডিফারেন্ট থ্রি অ্যাড্রেস কোড হবে কম্পেয়ার উইথ আপনার ধরেন ফরের বা ওয়াইলের থ্রি অ্যাড্রেস কোড, তাই না? ইফের মধ্যে ইফের সিনট্যাক্সটা ডিরেক্টলি থাকবে, ফরের মধ্যে ফরের সিনট্যাক্স থাকবে, ওয়াইলের মধ্যে ওয়াইলের সিনট্যাক্স থাকবে, এই সিনট্যাক্স গুলা ভ্যারি করবে, যার জন্য এখানে এই যে জেনারেট কোডটা, এই জেনারেট কোড বেসিক্যালি আপনার থ্রি অ্যাড্রেস কোডের ইমপ্লিমেন্টেশনকে ওভাররাইট করাবে। ঠিক আছে। সো ফর এক্সাম্পল এখানে এই যে জেনারেট কোড দিচ্ছি, আমরা জেনারেট কোডটা লিখতেছি বা লিখবো,
ফর এক্সাম্পল এটার কথা চিন্তা করি, এখানে জেনারেট ইন্ডেক্স কোড। ইন্ডেক্স কোড হচ্ছে আপনার ইসের, ফর এক্সাম্পল অ্যারের যে ইন্ডেক্সটা, অ্যারের ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করি না উইথ দিয়ে। সো এলিমেন্টের উইথ দিয়ে যখন ক্যালকুলেট করব, সেই ইন্ডেক্সের থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করা। এখন জেনারেট করার সময় একটু খেয়াল করে দেখেন যে এখানে আপনার যে থ্রি অ্যাড্রেস কোডটা ওখানে ইমপ্লিমেন্ট করব, সেটা বেসিক্যালি কি প্রসেসে বা আপনার কিভাবে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর সাথে জেনারেট হবে, ঠিক আছে? সেটা বেসিক্যালি আপনাকে ডিস্টিংগুইশ করতে হবে, বা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তাছাড়া বাকি যে থ্রি অ্যাড্রেস কোডগুলার ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি এখানেই হবে। তো আপনার এখানে ইন টোটাল দুইটা এখন অ্যাকচুয়ালি ফাইল থাকবে আউটপুট হিসাবে। একটা থাকবে হচ্ছে আপনার যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করব, ঠিক আছে, থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করব সেটার জন্য। একটা থাকবে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর জন্য। এখন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আমাদের এখন, যে আমাদের এতদিন যে লগ ফাইলটা ছিল, সেই লগ ফাইলে বেসিক্যালি আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা থাকবে, ঠিক আছে? ধরেন সেই যে অ্যাবস্ট্রাক্ট, সেই সিনট্যাক্স ট্রি এর বা সেই সেই লগ ফাইলের নিচে আমার যে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা জেনারেট হবে সেটা থাকবে। আমার থ্রি অ্যাড্রেস কোডটা থাকবে কোড ডট টিএক্সটি নামে ফাইলে। আর আগের ক্লাসে যে এরর ডট টিএক্সটিটা ছিল সেটা তো থাকবেই, সেটা এখন আর মুছবে না, সেটা এক্সিস্ট করবে। সো বেসিক্যালি এই হচ্ছে আপনাদের ল্যাব 4 এর টাস্ক। আর যদি রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের কনসালটেশন আসতে পারেন। আর ক্লাসের রেকর্ডিং ইনশাল্লাহ প্রোভাইড করে দেওয়া হবে। তো আই হোপ উইল বি অ্যাট লিস্ট ইজি এনাফ টু গো থ্রু। আমি জানি এখানে একটু ওভারওয়েলমিং লাগতেছে, বিকজ কোডটা একটু অন্য টাইপের কোড, লাস্ট ক্লাসগুলোর মতো না, একটু একটু ডিফারেন্ট। বাট ট্রাস্ট মি, ইটস নট ভেরি ডিফারেন্ট। জাস্ট থিওরির পার্টটা, আমরা যে থিওরিতে এতদিন পর্যন্ত যা পড়েছি, এটা এখন ফুললি ইমপ্লিমেন্ট করা, এই থ্রি অ্যাড্রেস কোডটা যেভাবে করা, থিওরির পার্টটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে। তাহলেই শুধুমাত্র এই কোডের ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি পারবেন, ঠিক আছে? সো আর এক্সটেন্ড করা মনে উচিত হবে না। সো বেসিক্যালি দ্যাটস অল ফর টুডেস লেকচার। কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের লেকচার নিয়ে? যদি কোয়েশ্চেন না থাকে, দেন দ্য ক্লাস এন্ডস হিয়ার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।